ওকে। তো আজকে আপনাদের ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের 12 নম্বর ক্লাস। আজকের ক্লাস টপিক হচ্ছে ভিডিও এডিটিং বাই মোবাইল। আমরা আজকে ভিডিও এডিটিং শিখব শুধুমাত্র মোবাইলের মাধ্যমে। এটা হচ্ছে আজকের ক্লাসের টপিক। ক্লাসের মূল টপিকে যাওয়ার পূর্বে আমরা কয়েকটা বিষয়ে ক্লিয়ার হয়ে নিই। ক্লিয়ার হয়ে নিলে আমাদের ক্লাসটা করতে শুরু থেকে শেষ পর্যন্ত করতে সুবিধা হবে। ওকে। তো আজকে আমরা জানি যে আজকে 2024 সালের শেষের দিন। আমরা আজকের দিনের মাধ্যমে আমরা 2024 সাল শেষ করতে যাচ্ছি। নতুন বছর আমাদের সামনে আসছে। যাই হোক, আমরা কাজে যদি ফোকাস দেই, কাজের দিকে যদি আরেকটু নিজের প্রতি নিজে যত্নশীল হয়ে যদি কাজটা ভালোভাবে শিখি, আমরা ইনশাল্লাহ 2025 সালে অনেক ভালো কিছু করতে পারবো। ওকে। তো আজকে যেহেতু আমাদের ভিডিও এডিটিং বাই মোবাইল টপিক নিয়ে ক্লাস, এই ক্লাসের মধ্যে আমরা আসলে ভিডিও এডিটিংটা যেহেতু শিখবো মোবাইলের মাধ্যমে, তা আসলে আমাদের ফ্রিল্যান্সিং কোর্সে এসে বা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে এসে আমরা কেন আসলে ভিডিও এডিটিংটা শিখতেছি, ভিডিও এডিটিং এর চাহিদা আসলে কেমন বর্তমান লোকাল মার্কেট প্লেস অথবা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেখানে গিয়ে মূলত আমরা কাজ করব। তো এই ভিডিও এডিটিং এর চাহিদা আসলে কতটুকু, এই জিনিসটা আমরা প্রথমত জানবো। তার পরবর্তীতে আমরা ভিডিও এডিটিংটা কোন কোন মাধ্যমে করা যায়, কোন মাধ্যমে করলে আমাদের জন্য ভালো হবে, এই জিনিসটা নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম যে প্রশ্নটা আমাদের মনের মধ্যে চলে আসে, ভিডিও এডিটিং করে কি ইনকাম করা যায় কিনা। আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই ভিডিও এডিটিং করে ইনকাম করা যায়। এবং মোটামুটি যারা কিন্তু একটু প্রফেশনাল ভিডিও এডিটিং করতে জানে, তাদের হিউজ পরিমাণে বর্তমানে মার্কেটে চাহিদা রয়েছে, ভিডিও এডিটিং এর চাহিদা রয়েছে। হ্যাঁ, কাজের চাহিদা রয়েছে। এটা লোকাল মার্কেট প্লেস হোক অথবা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হোক, দুইটা জায়গাতেই মোটামুটি ভালো কাজের চাহিদা রয়েছে। ওকে। তো এখন ভিডিও এডিটিংটা আমি যদি লোকাল মার্কেটের প্লেসের দিকে যদি তাকাই, তাহলে সর্বপ্রথম আমরা যে জিনিসটা একটু দেখবো সেটা হচ্ছে আমরা সারাদিন 24 ঘন্টার মধ্যে যতটুকু সময় আমরা ফ্রি পাই, যতটুকু সময় আমরা আসলে ব্যস্ততা সেরে যতটুকু সময় আমরা ফ্রি টাইমটা স্পেন্ড করি এবং যতটুকু সময় আমরা আসলে মোবাইলটা ব্যবহার করি, মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে আমরা দেখা গেছে অধিকাংশ সময়ই আমরা সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে আমরা অ্যাক্টিভ থাকি। তো আমরা যে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করি না কেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না কেন, আমাদের সামনে ভিডিও কন্টেন্ট কিন্তু অধিকাংশ সময় কিন্তু আসে। এবং আমাদের মধ্যে থেকে অনেকেই আমরা আছি যারা কিনা আমরা বেশিরভাগ সময় ধরে আমরা ভিডিও কন্টেন্ট দেখতে পছন্দ করি। অনেকে রিলস দেখি, অনেকে দেখা গেছে যে আমরা লং কোনো ভিডিও দেখি, অনেকে নাটক দেখি, বিভিন্ন ধরনের ভিডিওর সাথে কিন্তু আমরা সংযুক্ত থাকি। এই যে দেখেন আমাদের সামনে যে সমস্ত ভিডিও আসলে আসে, তার প্রায় 90 থেকে 95% ভিডিও আসে এডিটিং সহকারে ভিডিও, একদম র ফুটেজ। অর্থাৎ ক্যামেরার মাধ্যমে যে ভিডিওটা ধারণ করা হয়েছে একদম সরাসরি ওই ভিডিওটাই মনে করেন সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়, এমন খুবই কম। এমনটা খুবই কম। বরং যারাই কিনা আপনার সোশ্যাল মিডিয়াতে কোন একটা ভিডিও আপলোড করে, তারাই চেষ্টা করে যে টুকটাক এডিট করে তার ভিডিওটা যাতে করে তার অডিয়েন্সের কাছে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে, এটার জন্য সে কোনো না কোনো কিছু এডিট এডিট করে দেওয়ার চেষ্টা করে। যে যতটুকু এডিট পারে সে ততটুকু চেষ্টা করে। ওকে। তো এখন আমাদের সামনে যে সমস্ত ভিডিও আসে, সে সমস্ত ভিডিও থেকে কিছু কিছু ভিডিও আসে অল্প কিছু এডিট সহকারে ভিডিও, একদম বেসিক এডিটিং ভিডিও। আবার কিছু কিছু ভিডিও আসে যে ভিডিওগুলো এক্সট্রিম লেভেলের এডিটিং সহকারে ভিডিও আসে আমাদের সামনে। হুম। সব ধরনের ভিডিও আসে। এখন দেখেন এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কেউ না কেউ কিন্তু এডিট করতেছে, নিজে নিজের ভিডিও এডিট করতেছে। আবার কেউ না কেউ নিজের ভিডিও অন্য কাউকে দিয়ে এডিটিং করিয়ে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। আমি যদি লোকালি একটু যদি চিন্তা করি, দেখেন আমাদের বাংলাদেশে আমরা পরিচিত অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে চিনি। হুম। বাংলাদেশে অনেক পপুলার কন্টেন্ট ক্রিয়েটর আছেন। হ্যাঁ, আমি কারো নাম উল্লেখ করতেছি না। আপনি একটু যদি খেয়াল করেন, দেখবেন এই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের প্রত্যেকের আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আলাদা করে একটা টিম আছে। তারা একা কাজ করে না, বরং তারা একটা টিম নিয়ে
কাজ করে, তারা একটা টিম নিয়ে কাজ করে। দেখেন এই যে টিম নিয়ে যে কাজ করে, এক একজনের এক এক ধরনের কাজ থাকে। কেউ মনে করেন ওই কন্টেন্ট ক্রিয়েটরের সোশ্যাল মিডিয়া যে পেজগুলো আছে বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে, কেউ দেখা গেছে যে তার ভিডিওগুলো রেকর্ড করে দেয় সুন্দর মতো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রেকর্ড করে দেয়। আবার কেউ আছে তার ভিডিওগুলো সুন্দর করে এডিটিং করে দেয়। ঠিক আছে, এক একজনের এক এক ধরনের কাজ থাকে। হুম। যেমন আমি যদি আপনারা বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর তাসরিফ খান, ওনাকে তো আপনারা সকলেই চেনেন। তাসরিফ খান উনি একজন সিঙ্গার, গায়ক। তো উনিও কিন্তু বেশ কিছুদিন আগে উনি ওনার নিজের পেজ থেকে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলেন, যেখানে বলেছিলেন যে আমার একজন ভিডিও এডিটর প্রয়োজন, যার এই স্কিল গুলো থাকা লাগবে। এই স্কিল গুলো থাকলে সে আমার এখানে কি দিতে পারবে, তার সিভি ড্রপ করতে পারবে। এবং যেখানে চাকরি পাবে তার চাকরির স্টার্টিং স্যালারি ধরা হয়েছিল 40,000 টাকা। তার মানে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ব্যক্তি ভিডিও এডিটিং জানে, মোটামুটি প্রফেশনাল মানের ভিডিও এডিটিং জানে, তার স্টার্টিং স্যালারিটা হচ্ছে কত থেকে, 40,000 থেকে স্টার্টিং স্যালারি হচ্ছে। এখন দেখেন এটা যদি আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের দিকে যদি চলে যাই, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বলতে আমরা কি বুঝি? আপনার ফাইবার, আপওয়ার্ক, 99design.com, কেওয়ার্ক, ফ্রিল্যান্সার, ট্রুলান্সার সহ বিভিন্ন ধরনের আপনার কি আছে, মার্কেট প্লেস আছে যেখান থেকে ফ্রিল্যান্সাররা কাজ করে ইনকাম করে থাকে। আমি যদি শুরুতে ফ্রিল্যান্সারদের মার্কেট প্লেস নিয়ে যদি একটু আপনাদের সাথে শেয়ার করি, আমি যদি সরাসরি ফাইবারে চলে যাই, ফাইবারে গিয়ে আমি যদি এখানে লিখি ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং লিখে সার্চ করার সাথে সাথে দেখেন আমার সামনে ভিডিও এডিটিং রিলেটেড যতগুলো গিগ ফার্স্ট পেজে আসার কথা এগুলো চলে আসছে আর কি। এরা প্রত্যেকেই ভিডিও এডিটিং নিয়ে কাজ করে। এরা প্রত্যেকেই কি নিয়ে কাজ করে, ভিডিও এডিটিং নিয়ে কাজ করে। ওকে। তো এই যে দেখেন এখানে আপনার তাদের স্টার্টিং যে আপনার ক্রাইটেরিয়া, অনেকে দেখা গেছে আপনার স্টার্টিং এ একটা ভিডিও এডিটিং করে দিয়ে মাত্র $15 নিচ্ছে, অনেকে $10 নিচ্ছে, অনেকে $25 নিচ্ছে, অনেকে $10 নিচ্ছে। হুম। বিভিন্ন ধরনের অ্যামাউন্ট বা বিভিন্ন ধরনের বাজেটে এক একজন ভিডিও এডিটিং করে ইনকাম কিন্তু করতেছে। হুম। বিভিন্ন ধরনের বাজেটে কিন্তু কি করতেছে, ইনকাম করতেছে। তার মানে দেখেন এখান থেকেও কিন্তু কি করা যায়, আপনি অ্যাজ এ প্রফেশনাল ভিডিও এডিটর হিসেবে নিজেকে তৈরি করার মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও কি করতে পারবেন, কাজ করে ইনকাম করতে পারবেন। এখন আসেন, প্রত্যেকটা জিনিসেই কি আছে, প্রত্যেকটা জায়গাতে আমাকে আগে বেসিক থেকে শুরু করতে হবে। বেসিকটা জেনে তারপর হচ্ছে আমি যখন অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সটা ভালোভাবে শেখার মাধ্যমে আমি আমার নিজেকে এই অ্যাডভান্স ভিডিও এডিটর হিসেবে আমি আমার নিজেকে প্রকাশিত করতে পারবো, আত্মপ্রকাশ ঘটাতে পারবো। ওকে। তো এখন বিষয় হচ্ছে তাহলে আমরা যদি এখন ভিডিও এডিটিংটা শিখতে যাই অ্যাজ এ প্রাথমিক বা অ্যাজ এ বেসিক ভিডিও এডিটর হিসাবে, আমি আসলে কিভাবে করে শুরু করতে পারি? অবশ্যই আপনি ল্যাপটপ দিয়েও যেমন আপনি ভিডিও এডিটিংটা করতে পারেন, মোবাইল দিয়েও এডিটিং করতে পারবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন যে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে মোবাইলটা কখনোই আলটিমেট সলিউশন না। আপনি যতই হাই কনফিগারেশনের মোবাইল নিয়ে আসেন না কেন, আপনার আলটিমেট সলিউশন হচ্ছে আপনার একটা ভালো মানের একটা ল্যাপটপ বা পিসি থাকা লাগবে। হ্যাঁ। তো আমরা যদি আজকে বেসিকটা শিখবো, তো বেসিকের জন্য আমরা মোবাইল দিয়ে দেখবো। এবং মজার বিষয় হচ্ছে আপনাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সে অ্যাডভান্স ভিডিও এডিটিং এর উপরে একটা কিন্তু ক্লাস থাকবে। ওকে, তো সেখানটাতে আপনারা অ্যাডভান্স ভিডিও এডিটিং সম্পর্কে ইনশাআল্লাহ জানতে পারবেন। তো আমরা তাহলে বেসিকটা আজকে জানবো। তো বেসিকের মধ্যে দেখেন, বেসিকটা জানতে গেলে বা শিখতে গেলে আমরা কি করতে হবে, অবশ্যই মোবাইলের কোনো একটা সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংটা দেখতে হবে। এখন বর্তমানে মোবাইল সফটওয়্যার তো অভাব নেই। আমরা যদি প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করি যে ভিডিও এডিটর বা ভিডিও এডিটর অ্যাপস, আমাদের সামনে আমাদের সামনে কি আসবে, অনেক ধরনের অপশন আসবে, অনেকগুলো সফটওয়্যার কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো এত এত সফটওয়্যারের মধ্যে আমরা আসলে কোন সফটওয়্যারটা আসলে বেছে নিব? দেখেন একটা বিষয় কমন, ভিডিও এডিটিং সফটওয়্যার গুলোর ক্ষেত্রে একটা বিষয় কমন, প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে এডিটিং যে আপনার টুলস গুলো আছে এই টুলস গুলোর নাম
প্রায় অধিকাংশ অ্যাপস গুলোর মধ্যে নামগুলো প্রায় সিমিলার। হ্যাঁ, নামগুলো প্রায় সিমিলার থাকে। হ্যাঁ, আপনি যদি কোনো একটা সফটওয়্যার দিয়ে মোটামুটি ওই সফটওয়্যার টুলস গুলো যদি ভালোভাবে মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে পরবর্তীতে যে কোনো সফটওয়্যারে আপনি এডিটিং করতে গেলে আপনি মোটামুটি টুলস গুলো সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। ওকে, তো আমরা এখন প্রাথমিকভাবে আইডিয়া নেওয়ার জন্য আমরা দেখবো হচ্ছে ক্যাপকাট নামক যে ভিডিও এডিটিং অ্যাপসটা আছে, ওই অ্যাপসটা দিয়ে আমরা আজকে দেখবো। এখন এই ক্যাপকাট অ্যাপস দিয়ে আপনারা মোটামুটি অনেকেই হয়তো ইতিপূর্বে এডিট করে থাকেন, বা আপনারা এমনও আছেন হয়তো বা যে রেগুলার ভিডিও এডিটিং করতেছেন। নো প্রবলেম, আমরা তবুও আজকে বেসিক থেকে, যেহেতু আজকে বেসিক ক্লাস, বেসিক থেকে আমরা বিষয়টা দেখবো। এখন আসেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। দেখেন, এখানে আমরা যদি সরাসরি প্লে স্টোরে চলে যাই, প্লে স্টোরে গিয়ে আমি যদি এখান থেকে লিখি ভিডিও এডিটিং বা ভিডিও এডিটর লিখে সার্চ করলে দেখেন এখানে যতগুলো সফটওয়্যার আসতেছে, প্রায় সবগুলো সফটওয়্যার দিয়েই কি কাজ করা যায়, ভিডিও এডিটিং এর কাজ করা যায়। এখন দেখেন এখানে আপনার পপুলার সফটওয়্যার থেকে শুরু করে একদম আনপপুলার সফটওয়্যারও কিন্তু আছে। আপনারা কাইন মাস্টারের নাম শুনেছেন, ইনশটের নাম শুনেছেন। হুম, ক্যাপকাট দিয়েও আপনারা অনেকে ভিডিও এডিটিং করেন। সো আমরা ক্যাপকাটের দিকেই চলে যাচ্ছি। তো এই যে দেখেন এই ক্যাপকাট সফটওয়্যার, এই সফটওয়্যারটা আমরা বেছে নিলাম। বেছে নেওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে হচ্ছে যে ক্যাপকাটটা মোটামুটি অন্য অন্য সফটওয়্যার গুলোর থেকে মোটামুটি ইজি। ক্যাপকাটটা ইজি। এখন আমরা ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো যেটাই আমি নেই না কেন, ভিডিও এডিটিং প্রায় অধিকাংশ সফটওয়্যার গুলোর মধ্যে একটা জিনিস কমন, যে এই সফটওয়্যার গুলোর মধ্যে প্রিমিয়াম ভার্সন থাকে এবং বেসিক ভার্সন থাকে। প্রিমিয়াম ভার্সন এবং বেসিক ভার্সন। আমরা যদি বেসিক ভার্সনটা যদি ব্যবহার করি তাহলে দেখা গেছে তাদের প্রিমিয়াম টুলস গুলো আমরা ব্যবহার করতে পারি না। আবার দেখা গেছে যে তাদের বেসিক ভার্সনটা ব্যবহার করলে আমাদের ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক চলে আসে। কি চলে আসে? ওয়াটারমার্ক চলে আসে। এখন আপনাদেরকে কিন্তু একটু আগে আমরা ফাইবার মার্কেট প্লেসটা একটু আগে ছোট্ট করে দেখালাম। ফাইবার মার্কেট প্লেসে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেছিলেন, যে আমাদের সামনে ভিডিও এডিটিং লিখে সার্চ করার সাথে সাথে যে সমস্ত আপনার গিগ গুলো আসছিল, এই গিগ গুলোর প্রত্যেকটা গিগই হচ্ছে ভিডিও কন্টেন্ট দ্বারা তৈরিকৃত গিগ। আশা করি দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হচ্ছে আপনার ভিডিও কন্টেন্ট দ্বারা তৈরিকৃত গিগ, ভিডিও কন্টেন্ট। হুম, তো এখন আমরা যদি অন্য কোনো টপিক লিখে যদি সার্চ করি, অন্য কোনো টপিক মনে করেন আমি লিখলাম ফেসবুক পেজ ক্রিয়েট, এটাই লিখলাম। হ্যাঁ, দেখেন ফেসবুক পেজ ক্রিয়েটর আসছে, আর এখানে কিন্তু ভিডিও কন্টেন্ট দ্বারা তৈরি কিন্তু গিগ খুবই কম, একটা দুইটা অল্প কিছু আর কি। বাকি অধিকাংশ হচ্ছে ইমেজ কন্টেন্ট দ্বারা তৈরিকৃত গিগ। হ্যাঁ, এখন আমি ওয়াটারমার্কটার কথা এই জন্য উল্লেখ করলাম, যে আপনারা যখন ফাইবার মার্কেট প্লেসে যাবেন, আপনারাও কিন্তু ফাইবার মার্কেট প্লেসে ভিডিও কন্টেন্ট দিয়ে কিন্তু আপনি গিগ পাবলিশ করতে পারবেন। কিন্তু ফাইবার মার্কেট প্লেসে আপনি যে ভিডিওটা দিবেন ওই ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক থাকা যাবে না। ওকে, আপনার ভিডিওতে যদি ফাইবার টিম কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক খুঁজে পায়, আপনার ভিডিও কিন্তু তারা ডিক্লাইন করে দিবে। ওকে, তার মানে আপনাকে এমন একটা ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক থাকতে পারবে না। না আপনার নাম, ওয়াটারমার্ক বলতে তো আপনারা বুঝতেছেন আশা করি, যে আমি যে সফটওয়্যারটা দিয়ে আমি এডিটিং করতেছি ওই সফটওয়্যারের কোনো একটা নাম আমার ভিডিওর কোনো একটা কর্নারে এরকম উঠে আছে, বা আমার নামটাই ছোট্ট করে কোনো একটা কর্নারে উঠে আছে, বা আমার কোনো একটা কোম্পানির কোনো একটা লোগো কোনো একটা কোনায় আমি দিয়ে রাখছি। এগুলোকে মনে করেন ওয়ান কাইন্ড অফ ওয়াটারমার্ক বলা হয় আর কি। এগুলো ভিডিওর মধ্যে থাকা যাবে না। ওকে, তো এখন আমরা যদি প্রিমিয়াম ভার্সনটা যদি আবার ব্যবহার করতে যাই, প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতে গেলে আমাদের কি কি করতে হয়, তাদের প্রিমিয়াম ভার্সনটা কিনতে হয়, তখন আমাদের টাকা খরচ হয়। তো এই জন্য দেখা গেছে যে আমরা বেসিকটা দিয়েও আমরা ওইরকম ভাবে এডিট করতে পারি না। প্রিমিয়ামটা দিয়েও ব্যবহার ব্যবহার করতে গেলে আমাদের টাকা পয়সা খরচ হয়, অনেকগুলো বিষয় কিন্তু তখন আমাদের সামনে চলে আসে। তো এমত অবস্থায় আমরা আসলে মানে কি করব বা কি করতে পারি, দেখেন আমরা ক্যাপকাট সফটওয়্যারটা আমরা প্রত্যেক আমাদের মোবাইলে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে এটা আমি ওপেন করে নিচ্ছি।
তো ক্যাপকাট সফটওয়্যারটা ডাউনলোড করার পরে, ওপেন করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসতে পারে। আপনারা জাস্ট এটা স্কিপে ক্লিক করে আপনি এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এই ক্যাপকাট সফটওয়্যারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এই যে এখানে যে মি নামক যে বাটনটা আছে, এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি। আমি এটা সাইন আউট করে নিচ্ছি। সো দেখেন, এখান থেকে দেখেন প্রায় 4টা ওয়েতে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। একটা হচ্ছে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের সাথে আপনি আপনার ক্যাপকাট অ্যাকাউন্টটাকে কানেক্টেড করতে পারেন। গুগলের মাধ্যমে আপনি গুগলের সাথে কানেক্টেড করতে পারেন, কোন একটা ইমেল দিয়ে আপনি লগ ইন করতে পারেন বা সাইন আপ করতে পারেন। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথেও কানেক্টেড করতে পারেন। তো একদম ইজি ব্যাপার হচ্ছে, আপনি সাইন উইথ গুগলে যদি ক্লিক করেন, আপনার মোবাইলে যেই জিমেল অ্যাকাউন্ট আছে ওটার সাথে অটোমেটিক কানেক্টেড হয়ে এটা একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। এক্সট্রা ভাবে এখানে কোনো কিছু দেওয়া লাগবে না। ওকে। তো এখান থেকে যদি আপনি এক্সট্রা ভাবে আপনি আপনার নাম, আপনার বিভিন্ন ধরনের অপশন যদি আপনি এডিট করতে চান, তাহলে এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে আপনি এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচার, আপনি আপনার নাম, হ্যাঁ, জেন্ডার, বায়ো, এগুলো মনে করেন এখান থেকে অ্যাড করে দিতে পারেন। ওকে। আদারওয়াইজ এগুলো কোনো প্রয়োজন নাই। এখন দেখা গেছে যে ক্যাপকাট অ্যাকাউন্ট থাকলে কি আর না থাকলে কি, ক্যাপকাট অ্যাকাউন্ট না করেও আপনি ক্যাপকাট অ্যাপটা আপনি ব্যবহার করতে পারবেন। জাস্ট আপনার ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। আর ক্যাপকাট অ্যাপসটা যদি আপনার অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করলে উপকারিতা হচ্ছে, আপনি যখন যদি এখান তাদের কাছ থেকে যদি প্রিমিয়াম ভার্সনটা যদি কিনতে চান, তখন আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে আর কি, এক কথা। ওকে। তো যেমন দেখেন আমার এখানে নামের পাশে ছোট করে দেওয়া আছে জয়েন ক্যাপকাট প্রো। এখানে ক্লিক করলে কিন্তু আমি তাদের প্রিমিয়াম যে অপশনটা আছে এটা এখান থেকে, আচ্ছা, তাদের প্রিমিয়াম অপশনটা বলতেছে কি, যে আপনি যদি 1 মাসের জন্য তাদের ক্যাপকাটটা যদি ব্যবহার করেন তাহলে 900 টাকা, আপনি যদি 1 বছরের জন্য ব্যবহার করেন তাহলে 6800 টাকা। এখন এই জায়গাটাতে আমরা একটু শর্টকাট খুঁজি আর কি। শর্টকাটটা কেমন, মনে করেন আমরা এই জায়গাটাতে চিন্তা করি যে আমি তো মোটামুটি একটু চালাক মানুষ, তো আমি তো আসলে এই ধরনের সফটওয়্যার গুলোর বা বিশেষ করে প্লে স্টোরে যে অ্যাপস গুলো অনেক বেশি পপুলার, এই সফটওয়্যার গুলোর ক্র্যাক ভার্সন বা মোড ভার্সন এগুলো তো আমরা গুগলে আমরা পেয়ে যাই। হুম। তো এখন এই যে যে ক্যাপকাট, এই ক্যাপকাট এই সফটওয়্যারটারও কিন্তু মোড ভার্সন আছে, ক্র্যাক ভার্সন বা হ্যাক ভার্সন যেটাই বলেন, এটা আছে। আমি যদি, এই যে দেখেন আমি স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখাই। আমি যদি এখান থেকে লিখি ক্যাপকাট প্রো মুড অ্যাপ্লিকেশন, এটা লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন প্রথম যে আপনার ওয়েবসাইটটা চলে আসছে, আমি এটাতে ঢুকলাম। ঢোকার পরে আমি এখান থেকে চাইলেই এই ক্যাপকাটের মুড ভার্সনটা আমি ব্যবহার করতে পারি। হুম। এখন এর মানে এই না যে ক্যাপকাটের যে অফিসিয়াল যে অ্যাপ আছে, এই অফিসিয়াল অ্যাপের মানে অফিসিয়াল অ্যাপটাই আমাকে দেওয়া হবে, বিষয়টা কিন্তু এমন না। বরং এখানে একটু যদি আপনি একটু যদি দেখেন, এখানে লেখা আছে, ওয়েট, এখানে লেখা আছে দেখেন, হোয়াট ইজ ক্যাপকাট মোড অ্যাপ্লিকেশন। এই যে এখানে ছোট্ট করে দেখেন পড়েন, যে ক্যাপকাট মোড অ্যাপ্লিকেশন ইজ এ মডিফাইড ভার্সন অফ দ্য অরিজিনাল ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপ। মানে অরিজিনাল অ্যাপস এর মতো করে এটা একটা অ্যাপস বানানো হয়েছে, তবে এটা অরিজিনাল অ্যাপস না। এখন দেখেন তার মানে এই ধরনের সফটওয়্যারটা কি আসলে ব্যবহার করা আমাদের জন্য নিরাপদ কিনা। হুম। দেখেন আহ এই ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার যখন আমরা আমাদের মোবাইলে ডাউনলোড করি, তখন সর্বপ্রথম আমাদেরকে আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারের অ্যাক্সেস দিতে হয়। একটা ভিডিও এডিটিং করতে গেলে ফাইল ম্যানেজারের অ্যাক্সেস দিতে হয়। এখন আপনার মোবাইলে যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো যদি ইনফরমেশন থাকে, আর ওই সফটওয়্যারটা যদি কোনো একজন হ্যাকারের হয়ে থাকে বা কোনো একজন স্ক্যামারের হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার কি হতে পারে, আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ ইনফরমেশন লিক হতে পারে। তার মানে আমরা থার্ড পার্টি কোনো একটা ওয়েবসাইট থেকে
আমরা চাইলেই কি করতে পারি না, কোনো একটা অ্যাপস ডাউনলোড করতে পারি না। বিশেষ করে যে সমস্ত অ্যাপস গুলোতে কি দিতে হয়, পারমিশন দিতে হয়, হ্যাঁ, ফাইল ম্যানেজারে পারমিশন দিতে হয়, ওই ধরনের অ্যাপস গুলো ব্যবহার করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে। তো এখন দেখেন, আমরা যদি অফিসিয়াল অ্যাপটাই যদি ব্যবহার করি, তাহলে আমাদেরকে দেখা গেছে আমাদের প্রিমিয়াম ভার্সন অথবা বেসিক ভার্সনটা ব্যবহার করতে হবে। বেসিক ভার্সনটা ব্যবহার করতে গেলে আমাদের কাছে আর কি অনেক ধরনের প্রতিবন্ধকতা চলে আসে। ওকে। তো দেখেন, আমরা তাহলে মোড অ্যাপিকটা নিয়ে ছোট্ট করে আলোচনা করলাম। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আপনার মোবাইলে কোনো ধরনের পার্সোনালিটি বলতে কোনো কিছু নাই, পার্সোনাল জিনিসপত্র আপনি আপনার মোবাইলে রাখেন না, তাহলে আপনি তাদের যে মোড ভার্সন যেটা আর কি, যেটা দেখালাম একটু আগে, আপনি এখান থেকে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন খুব ইজিলি। ঠিক আছে। তো ডাউনলোড করে ফেললে দেখা গেছে যে আপনার সামনে কোনো ধরনের কোনো অ্যাড আসবে না। আপনি ক্যাপকাটের যে প্রিমিয়াম ভার্সনের যে আপনার টুলস গুলো আছে, এই টুলস গুলো ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, সব কিছুই মনে করেন টুকটাক আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে। তো আমরা এখান থেকে চলে আসতেছি, আমরা তাহলে সরাসরি চলে যাব ক্যাপকাট সফটওয়্যারে। দেখেন, ক্যাপকাটে চলে আসার পরে, ক্যাপকাটে চলে আসার পরে আমাদের সামনে যেটা আসতেছে সেটা হচ্ছে টেমপ্লেটে আপনাকে নিয়ে আসতে পারে। টেমপ্লেটের অপশনটা মূলত কি, টেমপ্লেটের অপশনটা মূলত হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্যানভা টেমপ্লেটের মতো। আপনার ক্যানভা ডিজাইনের ক্লাস করেছেন, ক্যানভা ডিজাইনে আপনারা দেখেছেন যে আপনার কোনো একটা টপিক নিয়ে সার্চ করলে হাজার হাজার টেমপ্লেট, ফ্রি টেমপ্লেটস পাওয়া যায়, প্রিমিয়াম টেমপ্লেটস পাওয়া যায়, সেগুলোকে আপনি এডিট এডিট করে নিজের ডিজাইন হিসেবে কিন্তু আপনি কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। সেম ভাবে ক্যাপকাটেও আপনি এই ধরনের টেমপ্লেট আপনি নিতে পারেন। এই ধরনের টেমপ্লেট নিয়ে আপনি জাস্ট এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করবেন। এই টেমপ্লেটটা ব্যবহার করতে হলে আমাকে এই যে ছোট্ট করে একটা অ্যাড দেখা লাগবে, এখানে দেখাচ্ছে আর কি, হ্যাঁ। তো এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওটা দিয়ে একটু প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর আপনি ডাউনলোড করে নিলেই আপনার এই ভিডিওর মধ্যে যত ধরনের এডিটিং করা হয়েছে সবগুলো এডিটিং আপনার ভিডিওতে অটোমেটিক অ্যাড হয়ে যাবে আর কি। ওকে। তো আমরা সরাসরি এডিটিং করার জন্য, ম্যানুয়ালি এডিট করার জন্য আমরা চলে যাব এডিট নামক এই বাটনে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব নিউ প্রজেক্টে। ওকে। তো নিউ প্রজেক্টে গিয়ে আমরা একটা ভিডিও এডিটিং করা দেখব। তো এখানে আপনার যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আপনি একাধিক ভিডিও একসাথে আপনি সিলেক্ট করতে পারেন। যেমন অ্যাজ লাইক, আপনি এখান থেকে একাধিক সিলেক্ট করে আপনি একাধিক ভিডিও একসাথে এডিট করতে পারেন। যেমন মনে করেন আমি এখান থেকে 1 2 3 4 5 6 একাধিক ভিডিও এখান থেকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যাডে ক্লিক করলে আমি কি করতে পারি, আমি আমার ভিডিও একাধিক ভিডিও একসাথে এডিটিং করতে পারি। আবার দেখা গেছে যে আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও এডিট করতে পারি। হ্যাঁ, আমি আজকে এই ভিডিওটা এডিট করে দেখবো। এই ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করলেই অ্যাড আসতেছে। ওকে। তো আমাদেরকে মূল এডিটিং টুলসে বা অপশন গুলোতে ইন্টারফেসে নিয়ে আসছে। ওকে। মূল এডিটিং ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা প্রত্যেকটা টুল সম্পর্কে জানি। প্রথমে এটা হচ্ছে আপনার রেজুলেশন বাটন। এটা হচ্ছে আপনার এক্সপোর্ট বাটন। এক্সপোর্ট বাটন বলতে কি, যে আপনার ভিডিওটা এডিট করা শেষ হয়ে গেলে আপনি এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা ডাউনলোড হবে মোবাইলে। ওকে। এটা হচ্ছে এক্সপোর্ট বাটন। তারপর হচ্ছে আমাদের এখান থেকে প্লে বাটন। এটা হচ্ছে আপনার ফুল ভিউ বাটন, ফুল স্ক্রিন বাটন আর কি। এটা হচ্ছে রেডো আন্ডো বাটন। এটা হচ্ছে আপনার মিউট আনমিউট বাটন, অর্থাৎ আপনার টোটাল ভিডিওর সাউন্ডটা আপনি এখানে এক ক্লিকেই বন্ধ করে দিতে পারেন, কোনো সাউন্ড হবে না। তারপর হচ্ছে আপনার এখান থেকে একটা কভার অ্যাড করতে পারেন আপনার ভিডিওটা চেনার জন্য। তারপর হচ্ছে এখান থেকে আপনার ভিডিও, এখান থেকে ডান পাশে স্ক্রল করলে আপনার ভিডিওটা এখান থেকে কি হবে, শো করবে। ওকে। তো তারপরে হচ্ছে আপনার এখান থেকে নিচের দিক দিয়ে আপনার এখান থেকে এডিট বাটন, অডিও, টেক্সট, হ্যাঁ, এই তিনটা অপশন আমরা একসাথে দেখব। এর বাইরে গিয়ে আপনার ওভারলে, ইফেক্ট, তারপর হচ্ছে আপনার ক্যাপশন, অ্যাসপেক্ট রেশিও,
তারপর হচ্ছে আপনার এখান থেকে ফিল্টার, অ্যাডজাস্ট, স্টিকার, ব্যাকগ্রাউন্ড, এগুলো সবগুলো অপশন আমরা এই এডিট নামক অপশনটার মধ্যে পেয়ে যাব। একই জিনিস আমরা এখানে কয়েকবার করে দেওয়া আছে যেহেতু, তো একই জিনিস আমরা কয়েকবার করে আমরা পেয়ে যাবো আর কি। ওকে, তো দেখেন, আমরা এই ভিডিওটা আগে একবার শুনে নিব। এই ভিডিওটা একবার সাউন্ড সহকারে শুনবো, কারণ এই ভিডিওর মতো করে আপনাদেরকে একটা প্রেজেন্টেশন ভিডিও তৈরি করতে হবে। এই ভিডিওর মতো করে আপনাদেরকে কি করতে হবে, একটা প্রেজেন্টেশন ভিডিও হোমওয়ার্কের জন্য তৈরি করতে হবে। ওকে, তো এই জন্য আমরা এই ভিডিওটা একটু সাউন্ড একটু বাড়িয়ে দিই। সাউন্ড বাড়িয়ে দিয়ে আমরা একটু ভয়েস সহ আমরা একটু এই ভিডিওটা একটু শুনি। সকলে একটু মনোযোগ সহকারে শুনবো। ওকে, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সীমান্ত বিশ্ব স্বপ্ন ফিউচারিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্স ব্যাচ নাম্বার এক্স এর একজন স্টুডেন্ট। আমি আমার এডমিশনটি কনফার্ম করেছিলাম ঠিক 1 জানুয়ারি, এবং আমাকে এডমিশন নিতে সহযোগিতা করেছিল আমার এক্স নামক ভাইয়া। এবং আমি আশা রাখি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবো। তারই ধারাবাহিকতায় আমার প্রথম ক্লাসটি অনুষ্ঠিত হয় ঠিক 1 ফেব্রুয়ারি টুলস ম্যানেজমেন্ট, যার ইনস্ট্রাক্টর ছিলেন এমডি মিজানুর রহমান। ধারাবাহিকভাবে আমার প্রত্যেকটি ক্লাস চলমান রয়েছে। আশা রাখছি আমি এখান থেকে নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওকে, আমরা হোমওয়ার্কটা নিয়ে শেষের দিকে আবারও আলোচনা করব, নো প্রবলেম। বাকি আমরা এখন সরাসরি এডিটিং অপশনে চলে যাই। ওকে, সো সর্বপ্রথম আমরা চলে যাব এখান থেকে এডিট নামক এই বাটনে। এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে সর্বপ্রথম যেটা আসতেছে সেটা হচ্ছে স্প্লিট। স্প্লিটের মূলত কাজ হচ্ছে কাটাকাটি করা। স্প্লিটের মূলত কাজ কি? কাটাকাটি করা। তো আপনি আপনার ভিডিওর কোনো একটা অংশ যদি, আপনার অবাঞ্ছিত কোনো একটা অংশ যদি আপনি কেটে ফেলতে চান, তাহলে আপনাকে এই স্প্লিটের মাধ্যমে আপনাকে কেটে ফেলতে হবে। যেমন মনে করেন, আমি ধরে নিলাম যে আমার এই ভিডিওর 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত এই মাঝখানে 5 সেকেন্ড হচ্ছে অবাঞ্ছিত কোনো একটা বিষয়। তো আমি চাইতেছি যে আমার যে যে টাইম লাইনটা আছে, এই যে সাদা যে দাগ, এই সাদা দাগটাকে বলা হয় টাইম লাইন। এই টাইম লাইনটা আমি 30 সেকেন্ড বরাবর এখানে এনে, এই যে দেখেন এখানে 30 সেকেন্ড দেওয়া আছে, 30 সেকেন্ড বরাবর এখানে এনে আমি স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ভিডিওটা দুইটা ভাগ হয়ে গেছে। আমার ভিডিওটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি এটা আবার স্ক্রল করে করে 35 সেকেন্ড বরাবর আনবো। 35 সেকেন্ড বরাবর হয়ে গেলে, এই যে এটা হচ্ছে 35 সেকেন্ড, এই যে এখানেও দেওয়া আছে, 35 সেকেন্ড বরাবর এনে আমি আবারও একবার স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার মাঝখানের 5 সেকেন্ড কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তো এই মাঝখানে 5 সেকেন্ডটা আমি চাইলে এখান থেকে ডিলেটে ক্লিক করে কেটে দিতে পারি। ডিলেটে ক্লিক করে আমি কিন্তু কি করে দিলাম, কেটে দিলাম। তো এভাবে করে আপনি কিন্তু আপনার ভিডিওর যে কোনো কোনো একটা অংশকে আপনি এভাবে করে কেটে দিতে পারেন। ওকে, তো এখন আসেন, স্প্লিটের অপশনটা আমরা বুঝলাম। স্প্লিটের পর হচ্ছে আপনি স্পিড। আমরা স্পিডে যাব। স্পিডে গিয়ে দেখেন এখান থেকে তিনটা অপশন পাচ্ছি। একটা হচ্ছে নর্মাল, কার্ভ, ভেলোসিটি, ইফেক্ট। সো নর্মালটার মাধ্যমে গিয়ে আমরা আমাদের ভিডিওর পুরো ভিডিওটাকে হয় ফাস্ট মোশন অথবা স্লো মোশন করে ফেলতে পারবো। ফাস্ট মোশন অথবা স্লো মোশন করে ফেলতে পারবো। মনে করেন আমাদের ভিডিওর নর্মাল স্পিড হচ্ছে 1x। আমরা যদি 1x থেকে 100x এর দিকে যদি নিয়ে যাই, তার মানে হচ্ছে আমার ভিডিওটা ফাস্ট হবে। হুম, যেমন মনে করেন দেখেন, আমার ভিডিও নর্মাল ভিডিও হচ্ছে আপনার 39 সেকেন্ড। আমি যখন এটা 10x বরাবর নিয়ে আসছি, তখন আমার ভিডিওটা এতটাই ফাস্ট হয়েছে, মাত্র 4 সেকেন্ড হয়ে গেছে। সেম ভাবে আমি যদি 1x থেকে 0.1x এর দিকে নিয়ে যাই, তাহলে এটা স্লো হয়ে যাবে, অনেক ভিডিওটা, পুরো ভিডিওটা স্লো হয়ে যাবে। তো দেখেন 29 সেকেন্ডের ভিডিওটা প্রায় 6 মিনিট 35 সেকেন্ড হয়ে গেছে, এতটাই স্লো। তো এভাবে করে আপনি আপনার ভিডিওর কিছু অংশকে স্লো, কিছু অংশকে ফাস্ট করতে পারবেন। কিছু অংশকে স্লো, কিছু অংশকে ফাস্ট করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে কার্ভ। কার্ভের মাধ্যমে আপনি আপনার ভিডিওর কিছু অংশকে স্লো, কিছু অংশকে ফাস্ট করতে পারবেন আর কি। ওকে, তো যেমন দেখেন এখানে তাদের সিস্টেম জেনারেট করা আছে। এখান থেকে আপনি তাদের এই সিস্টেমগুলো আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি এখান থেকে কাস্টমাইজে গিয়ে আপনি আলাদা করে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন।
যেমন দেখেন আমাদের এই ভিডিওর মধ্যে ছোট ছোট ডট ডট আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় বিট। বিট, হ্যাঁ। এই বিটগুলো উপর নিচ করার মাধ্যমে, মনে করেন আমি যে দ্বিতীয় যে বিটটা আছে এই বিটটা আমি এখান থেকে উপরে উঠিয়ে দিলাম, তার মানে আমার ভিডিওর এতটুকু অংশ ফাস্ট হয়ে যাবে। আমি যদি আবার এই চতুর্থ বিটটাকে নিচের দিকে নিয়ে আসি, তখন আমার এই অংশটা স্লো হয়ে যাবে। ওকে, তার মানে আমার নর্মাল ভিডিও যদি প্লেটা হয় এরকম ভাবে নর্মাল গতিতে, কিছু অংশকে যদি উপরের দিকে উঠিয়ে দেই, তার মানে হচ্ছে এই অংশটা ফাস্ট হয়ে যাবে। কিছু অংশকে নিচের দিকে নিয়ে আসা মানে এই অংশটা স্লো হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো এভাবে করে কিছু অংশকে স্লো এবং কিছু অংশকে আপনি ফাস্ট করতে পারবেন। তারপরে দেখেন আপনার সর্বশেষ এখান থেকে ভেলোসিটি ইফেক্ট। ওকে, তো ভেলোসিটি ইফেক্টের মাধ্যমে এখানে দেখেন পাঁচটা অপশন আছে, পাঁচটা অপশন থেকে প্রথমটা ফ্রি, বাকি সবগুলো প্রো। বাকি সবগুলো প্রো। এই দেখেন ছোট 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 প্রো লেখা আছে, হ্যাঁ। তো এই প্রো লেখা যেগুলো আছে এগুলো ব্যবহার করবেন না। এগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনি আপনার ভিডিওটা ডাউনলোড করতে পারবেন না। তাদের প্রিমিয়াম কোন একটা টুলস যদি ব্যবহার করে ফেলেন, তাহলে আপনি কি করতে পারবেন না, ডাউনলোড করতে পারবেন না। এখন আসুন ভেলোসিটি ইফেক্টের মূলত কাজ কি। ভেলোসিটি ইফেক্টের মূলত কাজ হচ্ছে, এই যে দেখেন আমি যদি প্রথমটা যদি আমি একটু সিলেক্ট করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে লেখা আসতেছে ডিটেক্টিং মিউজিক। সে আমার ভিডিওর মধ্যে মিউজিক আছে কি নাই এটা চেক করতেছে। দেখেন কোনো মিউজিক আমার ভিডিওর মধ্যে পায় নাই, যার কারণে আমাকে বলতেছে অ্যাড সাউন্ড। আমার ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করার জন্য সে বলতেছে। এখন আমার ভিডিওতে যদি সে মিউজিক পায়, আর আমি যদি এটা যদি আমি এখান থেকে সিলেক্ট করে দেই, তাহলে হবে কি, মিউজিকের তালে তালে আমার ভিডিওর কিছু অংশকে স্লো করবে, কিছু অংশকে ফাস্ট করবে। এটাই হচ্ছে ভেলোসিটি ইফেক্টের কাজ। ওকে, তারপরে চলে যাই অ্যানিমেশন। অ্যানিমেশনের মধ্যে দেখেন আমাদের ভিডিওটা নরমালি নরমালি এখান থেকে এভাবে করে শুরু হচ্ছে। আমি যখনই অ্যানিমেশনে গিয়ে ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশনটা যখন ব্যবহার করব, যেমন দেখেন ইন অ্যানিমেশন এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। তো মনে করেন যে আমি আমার ভিডিওটা এখান থেকে আমি ফ্রি দেখে এটা আমি শুরু করলাম, ঠিক আছে। তো দেখেন আমার ভিডিওটা বর্তমানে স্ক্রিনটা অফ হয়ে আছে। আমি যখনই প্লে করতেছি তখন এভাবে করে আমার ভিডিওটা কি হইতেছে, প্লে হচ্ছে। এটাকে বলা হচ্ছে ইন অ্যানিমেশন, যে ভিডিওটা কিভাবে করে শুরু হবে। তারপর হচ্ছে আউট অ্যানিমেশন। আউট অ্যানিমেশন মানে হচ্ছে আমার ভিডিওটা কিভাবে করে শেষ হবে। দেখেন সেম টু সেম ভাবে আরেকটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি, যেটা এখানে শেষের দিকে। এই যে দেখেন এভাবে করে আমার ভিডিওটা অ্যানিমেশন হয়ে একটা অ্যানিমেশন এসে আমার ভিডিওটা শেষ হচ্ছে। তো এভাবে করে আপনি আপনার ভিডিওর অ্যানিমেশনটা এভাবে করে কি করতে পারেন, আপনি অ্যাড করতে পারেন। ওকে, তাহলে ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশনটা আমরা বুঝলাম। ওকে, তারপর দেখেন এখান থেকে ইফেক্ট। ইফেক্টে আসার পরে আমরা এখান থেকে ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট, স্টাইল, তিনটা অপশন পাচ্ছি। ভিডিও ইফেক্ট মানে হচ্ছে আমার টোটাল ভিডিওতে একটা ইফেক্ট কাজ করবে, টোটাল ভিডিওতে। যেমন দেখেন ভিডিও ইফেক্টে কাজ ক্লিক করলাম, ভিডিও ইফেক্টে ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু আছে, বিভিন্ন ধরনের, হ্যাঁ। এখানে অধিকাংশই আপনার প্রো দেখাচ্ছে, যেগুলো আপনার ফ্রি আছে এই ফ্রি গুলো আমরা ব্যবহার করার ট্রাই করব। ফ্রি গুলো ব্যবহার করার ট্রাই করব। আমরা একটু স্ক্রল করতে থাকি যে ফ্রি কোনটা কোনটা। যেমন দেখেন আমি এটা মনে করেন ব্যবহার করব, এটা ফ্রি। তো এটা দিলাম, দেওয়ার পরে দেখেন শুরুর দিকে কিন্তু কি হয়েছে, ব্লারি ব্লারি অপশন ছিল। দাঁড়ান আমি একটু অ্যানিমেশনটা ডিলিট করে দিই। দেখেন আমার ভিডিওটার একদম শুরুর দিকে একটু ব্লার হয়ে আছে, ফেসটা কিন্তু কি হয়ে আছে, ব্লার হয়ে আছে। এটা কেন, ওই যে আমি ইফেক্টে গিয়েছি, ভিডিও ইফেক্টে গিয়ে আমি এই ইফেক্টটা কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছি।
সিলেক্ট করার কারণে আমার শুরুর দিকে ভিডিওটা একটু ব্লার হয়ে আছে, যখনই অন করতেছি তখন আস্তে আস্তে ভিডিওটা এভাবে করে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এভাবে করে আপনি আপনার ভিডিওতে ভিডিও ইফেক্ট আপনি দিতে পারেন। তারপর হচ্ছে আপনার বডি ইফেক্ট। বডি ইফেক্টে এসে আপনি শুধুমাত্র আপনার বডির মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি আনতে পারেন। হুম। যেমন মনে করেন আমি চাইতেছি যে আমার চোখের মধ্যে একটা লেজার আসুক, ঠিক আছে? তো এটাও দেখেন, বডি ইফেক্টে যখন দিছি আমার টোটাল ভিডিওতে কিন্তু এই বডি ইফেক্টটা কিন্তু কাজ করতেছে পুরো ভিডিওতে। একটা এক ধরনের বডি ইফেক্ট বডির মধ্যে, আশেপাশে না কিন্তু, হ্যাঁ, বডির মধ্যে কিন্তু এই ইফেক্টটা কাজ করতেছে। তো এভাবে করে আপনি আপনার ভিডিওর মধ্যে বডি ইফেক্টটাও দিতে পারেন। তারপরে দেখেন এখান থেকে স্টাইল নামে একটা বাটন আছে। স্টাইলটাতে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো আসতেছে, এই অপশনগুলো দেখেন সবগুলো ইনভিজিবল হয়ে আছে। তো এই অপশনগুলো আসতেছে না, না আসার কারণ হচ্ছে এই স্টাইলটা কাজ করে শুধুমাত্র ফটোর মধ্যে। কিসের মধ্যে? ফটোর মধ্যে। আমি আমার এই ভিডিওতে একটা ফটো নিয়ে আসি। মনে করেন আমি এখান থেকে, জাস্ট ওয়েট এ মিনিট, ওকে। তো আমরা আমাদের এই ভিডিওর পাশে একটা ফটো অ্যাড করব। ফটো অ্যাড করার জন্য এখানে যে প্লাস আইকনটা আছে সাদা কালারের, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে আমাদেরকে ফটোর মধ্যে নিয়ে আসবে। তো আমরা ফটো এখান থেকে যে কোনো একটা ফটো আমরা এখান থেকে নিয়ে নিই। মনে করেন এই একটা ফটো আমি নিয়ে নিলাম। বারবার অ্যাড আসতেছে, অ্যাড আসলে কিছু করার নেই, অ্যাডটা কেটে দিবেন আর কি, হ্যাঁ। তো দেখেন আমরা আমাদের ভিডিওর শেষের দিকে একটা ফটো অ্যাড করে দিছি, ভিডিওর মধ্যে একটা ফটো অ্যাড করেছি। এই ফটোটা আমি সিলেক্ট করলাম, ফটোর উপরে ক্লিক করলেই হবে, এভাবে করে ক্লিক করলেই হবে, হ্যাঁ। ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব ইফেক্টে। ইফেক্টে গিয়ে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে এখান থেকে দেখেন স্টাইল গুলো কিন্তু এখন সবগুলো অন দেখাচ্ছে, হ্যাঁ, সবগুলো অন দেখাচ্ছে কিন্তু। তো আমি এখান থেকে একটা স্টাইল আমি এখান থেকে অ্যাড করে দিই। অ্যাড হয় নাই, এই যে দেখেন স্টাইলটা অ্যাড হয়ে গেছে। কিন্তু বিষয় হচ্ছে আমরা যখনই একটা ফটো আমরা আলাদা করে অ্যাড করলাম, এই ফটোটা নর্মালি 3 সেকেন্ডের জন্য অ্যাড হয়েছে। কত সেকেন্ডের জন্য? ছোট্ট করে দেওয়া আছে 3 সেকেন্ড, হ্যাঁ। 3 সেকেন্ডটাকে আমরা এখানে সাদা কালার যে অপশনটা আছে সাদা দাগ, এখানে ধরে আমরা একটু বাড়িয়ে দিব। মনে করেন আপনি এটা 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, আপনার যতটুকু মন চায় আপনি এটা করতে পারবেন। আমি মনে করেন এটা 5 সেকেন্ড পর্যন্ত করে দিলাম। তাহলে হবে কি, আমার স্টাইলটা সুন্দর হয়ে পুরোটা কাজ করবে আর কি। দেখছেন? তো এভাবে করে আমি আমার বিভিন্ন ফটোর মধ্যে স্টাইল অ্যাড করতে পারি। ওকে। তো এটা আমরা দেখলাম, স্টাইলটা দেখলাম। তারপর দেখেন ডিলেট। ডিলেট মানে তো কোনো কিছু ডিলিট করা। তারপর দেখেন এখান থেকে ইনহ্যান্স ভয়েস। ইনহ্যান্স ভয়েসটা এখান থেকে দেখেন প্রো করা আছে। তো আপনি যদি এটা ব্যবহার করেন, আপনার প্রিমিয়াম টুলস ছাড়া আপনি এটা ব্যবহার করলে আপনি এটা ডাউনলোড করতে পারবেন না আর কি, হ্যাঁ। দেখো ইনহ্যান্স ভয়েসের মূলত কাজ কি? ইনহ্যান্স ভয়েসের মূলত কাজ হচ্ছে আপনার ভয়েসটা অনেক বেশি লাউড এবং ক্লিয়ার করবে এক কথায়। এখন ক্যাপকাট দিয়ে যেহেতু ইনহ্যান্স ভয়েসটা হচ্ছে না, আপনি
আলাদা করে আপনি আপনার ভয়েসটাকে ইনহ্যান্স কিভাবে করে করবেন? আপনি আপনার ভিডিওর যে ভয়েসটা আছে, সাউন্ডটা আছে, এটা আপনার ভিডিও থেকে আলাদা করবেন। আপনি আপনার ভয়েস থেকে, আপনার ভিডিও থেকে অডিওটা আলাদা করার জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় প্লে স্টোরে। আপনি যদি এখান থেকে ভিডিও টু এমপি থ্রি ভিডিও টু এমপি থ্রি কনভার্টার অ্যাপস লিখে যদি সার্চ করেন, এখানে অনেক ধরনের কি চলে আসবে, বিভিন্ন ধরনের কনভার্টিং অ্যাপস চলে আসবে। এগুলোর মাধ্যমে আপনি আপনার ভিডিও থেকে অডিওটা কি করতে পারবেন, আলাদা করতে পারবেন। আপনার ভিডিও থেকে অডিওটা আলাদা করার পরে আপনারা গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি এখান থেকে সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট। অ্যাডোবি পডকাস্ট এটা লিখবেন, ঠিক আছে? এই অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করলে আপনার সাথে প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে, এই ওয়েবসাইটে ঢুকবেন। এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট করতে বলবে। আপনারা জাস্ট জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি কি করবেন, সাইন আপ করে নিবেন আর কি। হ্যাঁ, করার পরে একটু নিচের দিকে যদি যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স স্পিচ। আপনি গো টু ইনহ্যান্স স্পিচে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন কি বলা হচ্ছে, ড্রপ ফাইল টু ইনহ্যান্স। আপনি এখান থেকে আপনার যে অডিওটা আছে এই চুজ ফাইলে ক্লিক করে আপনার অডিওটা এখান থেকে অ্যাড করবেন। ওকে, এখানে অ্যাড করে দিলে আপনার অডিওটা এখানে আপলোড হয়ে যাবে। এবং এখান থেকে একটু বিষয়গুলো একটু পড়বেন, যে এখানে শুধুমাত্র অডিওটা ইনহ্যান্স করতে পারবেন এবং সর্বোচ্চ 30 মিনিটের অডিও ইনহ্যান্স করতে পারবেন। এবং আপনার ওই অডিওর এমবি সর্বোচ্চ 500 এমবির বেশি হতে পারবেন আর কি, সর্বোচ্চ 500 এমবি। এবং আপনি একদিনে 1 ঘন্টা অডিও ইনহ্যান্স করতে পারবেন। এখন ইনহ্যান্স করার আগে অডিওটা শুনতে কেমন দেখা যায়, আর ইনহ্যান্স করার পরে অডিওটা শুনতে কেমন দেখা যায়, এই জিনিসটা আমরা একটু শুনবো। ওকে, আমাকে একটু সময় দিবেন। আমি সাউন্ড সহকারে একটু শেয়ার করি, তাহলে আপনি বুঝবেন বিষয়টা। মানে আমরা যেমন বিভিন্ন বড় বড় ইউটিউবারদেরকে প্রফেশনালি অডিও বলতে শুনি, তো এই প্রফেশনালি অডিও আসলে তারা কিভাবে করে করে এই জিনিসটা আমরা এখন দেখব। তো এখান থেকে আপনারা আপনাদের অডিওটা সাবমিট করে দিয়ে ডাউনলোড করে দিয়ে এটা হয়ে যাবে। যেমন দেখেন আমরা এখান থেকে সাউন্ডটা শুনবো, যে নর্মাল সাউন্ড কেমন, এটা একটু আমরা একটু শুনবো। I'm in a conference room with the window open, and it's pretty echoey in here too. Not the best place to record audio. Yet, with enhanced speech, all of the background noise and echo is gone, as if I recorded this in a professional studio. এই যে দেখেন, এখানে যে আমরা ভয়েসটা শুনলাম, এই ভয়েসটা কিন্তু আপনার আশপাশে কিন্তু এক্সট্রা নয়েজ কিন্তু আসতেছে। হ্যাঁ, যখনই আমি ইনহ্যান্স স্পিচটা যখন আমি এখান থেকে অন করে দিলাম, এখন আপনারা একটু শুনেন। I'm in a conference room with the window open, and it's pretty echoey in here too. Not the best place to record audio. Yet, with enhanced speech, all of the background noise and echo is gone, as if I recorded this in a professional studio. ওকে, তার মানে আমরা যে জিনিসটা বুঝলাম, আপনি কিন্তু খুব সহজেই আপনার যে অডিওটা আছে এই অডিওটা প্রফেশনাল ব্যক্তিদের অডিওর মতো করে কি করতে পারবেন, খুব সহজেই করে ফেলতে পারবেন। তা আমি একটা সাইট দেখিয়ে দিলাম ইনহ্যান্স করার জন্য। এ ধরনের বিভিন্ন ধরনের সাইট আছে, যে সমস্ত সাইটগুলোতে আপনি আপনার অডিওটা ইনহ্যান্স করে নিতে পারবেন। ওকে, তাহলে আমরা এই জিনিসটা তাহলে আমাদের মোটামুটি দেখা হলো কিভাবে করে আমরা আমাদের অডিওটা ইনহ্যান্স করতে পারি। ঠিক আছে, আমাদের শুধুমাত্র ক্যাপকাট দিয়ে যে ইনহ্যান্স করা লাগবে বিষয়টা এমন না। ক্যাপকাটের বাইরে গিয়ে আমরা আলাদা করে কি করতে পারি, আমাদের অডিওটা ইনহ্যান্স করতে পারবো। তারপর দেখেন এখান থেকে দেওয়া আছে ইসোলেট ভয়েস। ইসোলেট ভয়েসটা হচ্ছে প্রো, এই জিনিসটা আমরা দেখবো না। তারপরে চলে যাবো হচ্ছে আমরা রিটাচ অপশনে। রিটাচ অপশনে গিয়ে আমরা এখান থেকে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ফেস, একটা হচ্ছে বডি।
এই রিটাচ অপশনটা মূলত হচ্ছে আপনার বডি স্ট্রাকচার চেঞ্জ করে দেওয়া আর কি, বডি শেপ চেঞ্জ করা। হ্যাঁ, যেমন দেখেন ফেসে যাওয়ার পরে আমার ফেসটা দেখেন ডিটেক্ট করে সামনের দিকে জুম করে নিয়ে আসছে। তো এখান থেকে দেখেন আমি আমার চেহারাটা স্মুথ করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন আমি এখান থেকে অনেকগুলো অপশন আছে, রিশেপ, মেকআপ, ম্যানুয়াল, অনেকগুলো অপশন আছে। রিশেপে গিয়ে আমি আমার চেহারাটা একটু স্লিম করতে পারি। তারপরে দেখেন এখান থেকে আমার যে যে থুতনি, হ্যাঁ চিন যেটাকে বলে আর কি, হ্যাঁ এটা আরেকটু ছোট করতে পারি। অর্থাৎ রিশেপে এসে আপনি কিন্তু অনেক ধরনের কাজ কিন্তু করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আইস, নোজ, মাউথ, আইব্রো সব কিছু কিন্তু আপনি কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। ওকে, তো দেখেন নাকটাও আমি ছোট করে ফেলতে পারবো, নাক হুম, চিকন করতে পারবো। অনেক কিছু করা যায় আর কি, এক কথায় বডি স্ট্রাকচার চেঞ্জ করা যায়। এখান থেকে এসে আপনি মেকআপও করতে পারবেন। ঠিক আছে, তো অনেকগুলো অপশন আছে, যাই হোক। তো এভাবে করে এটা হচ্ছে আপনারা যদি প্রয়োজন পড়ে তাহলে প্র্যাকটিক্যালি আপনারা একটু দেখে নেবেন। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো বডিতে। বডিতে গিয়েও দেখা গেছে যে আপনি আপনার বডির বিভিন্ন পার্টস, অর্থাৎ আপনার হাত বা পা, এগুলোর মধ্যে আপনি কি করতে পারবেন, আপনি চেঞ্জেস আনতে পারবেন। ওকে, তো এভাবে করে আপনি আপনার বডিতে আপনার ডিজিটাল অপশনের মাধ্যমে বিভিন্ন ধরনের চেঞ্জেস আনতে পারবেন। তবে হচ্ছে আপনার রিমুভ বিজি অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আমরা দুইটা অপশন ফ্রিতে পাবো, একটা হচ্ছে কাস্টম রিমুভাল, একটা হচ্ছে ক্রোমা কি। কাস্টম রিমুভালে গিয়ে আপনাদেরকে আলাদা করে রিমুভ করতে হবে আর কি। হ্যাঁ, যেমন এখান থেকে ব্রাশ অপশন আছে, ব্রাশ অপশনে ক্লিক করতে হবে। ব্রাশ অপশনে ক্লিক করে আপনাদেরকে এখান থেকে ব্রাশ দিয়ে সিলেক্ট করতে হবে আর কি। সিলেক্ট করে দেওয়ার পরে যতটুকু অংশ আপনি সিলেক্ট করে দিয়েছেন অতটুকু অংশ রেখে বাকি পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে কাস্টম রিমুভাল। আর এখানে শুরুর দিকে যে অপশনটা দেখতে পাচ্ছিলেন আপনার অটো রিমুভাল, এটা হচ্ছে আপনার প্রো দেওয়া আছে, এটা আপনারা চাইলেই ব্যবহার করতে পারবেন না। ওকে, আবার অটো রিমুভালে ক্লিক করলে কিন্তু খুব সুন্দরভাবে কি আসে, রিমুভ কিন্তু হয়ে যায়। কিন্তু আমরা অটো রিমুভালে যাব না, অটো রিমুভালে যাব না। ওকে, অটো রিমুভালে গেলে আমরা ডাউনলোড করতে পারবো না এক কথা। তারপর দেখেন এখান থেকে আছে 3 নম্বরে ক্রোমা কি। ক্রোমা কিতে যাওয়ার পরে ক্রোমা কির মূলত কাজ হচ্ছে নির্দিষ্ট কোনো একটা কালারকে রিমুভ করা। হ্যাঁ, যেমন আমি চাইতেছি যে আমার ভিডিওতে সাদা বলতে যা আছে এই সাদা কালার সব আমি রিমুভ করে দিব। তো আমার এখানে গোল একটা সার্কেল দেখতে পাচ্ছেন, এই সার্কেলটাকে আমরা যদি সাদা কালারে নিয়ে যাই, পিছনে ব্যাকগ্রাউন্ডে ধরি, ধরার পরে আমরা যদি এখান থেকে আমাদের ইন্টেন্সিটিটা কমিয়ে বাড়িয়ে নিই, বাড়িয়ে নেওয়ার মাধ্যমে আমি কি করতে পারি, আমার ভিডিওর মধ্যে থেকে নির্দিষ্ট কোন একটা কালারকে রিমুভ করতে পারি। এখন বিষয় হচ্ছে যে এই কোমাক্রিটা ভালোভাবে কাজ করে হচ্ছে গ্রিন স্ক্রিনের ক্ষেত্রে, যারা কিনা পিছনে সবুজ কালারের পর্দা রাখে এই তাদের ক্ষেত্রে, এই গ্রিন স্ক্রিনের ক্ষেত্রে এই জিনিসটা ভালো কাজ করে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সাদা কালার বা অন্য অন্য কালার খুব সহজে রিমুভ হতে চায় না। ওকে, তারপর হচ্ছে আপনার ক্যামেরা ট্র্যাকিং। ক্যামেরা ট্র্যাকিংটা হচ্ছে প্রো, এখানে যতগুলো অপশন দেখবেন সবগুলো হচ্ছে প্রো। যেমন দেখেন এখানে যা দেখবেন সবগুলো হচ্ছে প্রো। হ্যাঁ, তো এটা আমরা দেখছি না। তারপর হচ্ছে আপনার আই কন্টাক্ট। হ্যাঁ, আই কন্টাক্টটা হচ্ছে মানে কি, মনে করেন আপনি অন্য কোনো দিকে ভিডিওটা আপনি রেকর্ড করেছেন, আই কন্টাক্টে ক্লিক করলে হবে কি যে আপনার চোখটা অটোমেটিক ক্যামেরার দিকে নিয়ে আসবে, সে প্রসেসিং করে অটোমেটিক ক্যামেরার দিকে সে ফোকাসে নিয়ে আসবে। এটা হচ্ছে আই কন্টাক্টের কাজ। এটা আপাতত ফ্রি আছে, কিছুদিনের মধ্যে হয়তো এটাও প্রো হয়ে যাবে। তার হচ্ছে আপনার ভলিউম। ভলিউমটা আপনারা সবসময় 300 থেকে 350-এর মধ্যে রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনার ভয়েসটা খুব লাউড এবং ক্লিয়ার থাকে, লাউড এবং ক্লিয়ার থাকে। তার হচ্ছে আপনার ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে এসে দেখেন রোটেট, আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে পারেন। তার হচ্ছে আপনার মিরর,
আপনি ডান পাশ বাম পাশ কি করতে পারেন। তারপর হচ্ছে আপনার রিসাইজ। রিসাইজে এসে আমরা যেমন আমাদের বিভিন্ন ফটো আমরা বিভিন্ন ধরনের এডিট এডিট করতে পারি, সেখান থেকেও আপনি আপনার রিসাইজে এসে আপনি বিভিন্ন ফ্রেম তৈরি করতে পারবেন এইভাবে করে, বিভিন্ন ধরনের ফ্রেম তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে দেখেন এখান থেকেও আবার আলাদা করে ফ্রেম দেওয়া আছে, এই ধরনের ফ্রেম গুলো আপনি ব্যবহার করতে পারবেন, বিভিন্ন ধরনের ফ্রেম আছে, এই ফ্রেম গুলো ব্যবহার করতে পারেন। তারপর দেখেন আপনার রেকর্ডিং করার সময় আপনার ভিডিওটা যদি একটু বাঁকাতারা হয়ে যায়, তাহলে আপনি আপনার ফ্রেমটাও সোজা করে ফেলতে পারবেন। যেমন দেখেন মনে করেন আমার ভিডিওটা 0 ডিগ্রিতে আছে, আমি এটা চাইলে এভাবে করে আমার ভিডিওটা বাঁকাতারা থাকলে আমি এটা সোজা করে ফেলতে পারবো। হ্যাঁ, সোজা করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আপনার ট্রান্সফর্মের কাজ। তার হচ্ছে অটো রিফ্রেম, এটা হচ্ছে প্রো, এটা দেখছি না। তো হচ্ছে আপনার অ্যাডজাস্ট। অ্যাডজাস্টে এসে আপনি তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে অ্যাডজাস্ট, ফিল্টার, ভিডিও কোয়ালিটি। ওকে, তো প্রথমে আমরা ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে আপনি বিভিন্ন ধরনের ফিল্টার আপনি আপনার ভিডিওতে অ্যাড করে দিতে পারেন। আমি একটা ফিল্টার ধরে নিলাম, চুজ করার পরে আমি এখান থেকে অ্যাডজাস্টে চলে যাচ্ছি। অ্যাডজাস্টে গেলাম। অ্যাডজাস্টটা মূলত হচ্ছে আপনি চাইলে করলেন আর কি। হ্যাঁ, যে আমরা যেমন আমাদের বিভিন্ন ফটো এডিট করার সময় আমরা আমাদের লাইটিংটা একটু বাড়িয়ে দেই, তারপর হচ্ছে ব্রাইটনেস একটু বাড়িয়ে দেই, কন্ট্রাস্ট একটু কমিয়ে বাড়িয়ে দেই, আমরা যেমন ম্যানুয়ালি আমরা এডিট করি না, তো সেম ভাবে এটা হচ্ছে আপনার ম্যানুয়ালি এডিট করার মতো। আমি চাইলে এভাবে করে আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিতে পারি বা কমিয়ে নিতে পারি। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, হ্যাঁ, কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে দিলাম, স্যাচুরেশনটা হালকা একটু বাড়িয়ে দিলাম, ব্রিলিয়ান্সটাও দেখা গেছে যে হালকা একটু কমিয়ে দিলাম। হুম, শার্পেনটা হালকা একটু বাড়িয়ে দিলাম। তো এভাবে করে কিন্তু কি করতে পারবেন, আপনি আপনার ভিডিওটাও ম্যানুয়ালি সুন্দর করে এডিট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার দেখা গেছে আপনার ভিডিও কোয়ালিটি। ভিডিও কোয়ালিটির এখানে যা যতগুলো অপশন আছে সবগুলো অপশন হচ্ছে প্রো, তো এটা আমাদের দেখার প্রয়োজন নাই। তাহলে আমরা এখান থেকে অ্যাডজাস্টটাও দেখলাম, ভিডিও কোয়ালিটিও দেখলাম, ফিল্টারও দেখলাম। তিনটা অপশনই তিনটা অপশনের মধ্যে আছে। ওকে, একই জিনিস কয়েকবার করে আসছে। তারপর এখান থেকে রিলাইট অপশন, এটা আমাদের দেখার প্রয়োজন নাই। আমরা এখান থেকে চলে যাব ওভারলে। তো ওভারলের মূলত কাজ কি? ওভারলের মূলত কাজ হচ্ছে এক ভিডিওর উপরে অন্য কোনো ভিডিও নিয়ে আসা, বা আপনার ভিডিওর উপরে অন্য কোনো ফটো নিয়ে আসা। এটা হচ্ছে আপনার ওভারলের কাজ। দেখেন আমি চাইতেছি যে আমার যে ভিডিওটা আছে এই ভিডিওর উপরে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ফটো নিয়ে আসার জন্য আমি চাইতেছি। ওকে, তো আমি যে ফটোটা নিয়ে আসতে চাই ওই ফটোটা আমি কি করব, প্লাস আইকনে ক্লিক করে নিয়ে আসব। প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে বিভিন্ন ধরনের ফটো আছে। তো মনে করেন আমি এখান থেকে র্যান্ডম এই ব্যক্তিটার ফটোটা আমি নিয়ে আসলাম। হ্যাঁ, ফটো নিয়ে আসার পরে এই যে যে ফটোটা আমাদের এখানে আসছে এই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে একটু স্ক্রল করব। স্ক্রল করতে করতে যদি দেখেন, স্ক্রল করে করে এখানে আসার পরে এখান থেকে আমরা ওভারলে অপশনটা পেয়ে গেছি। তো ওভারলেতে আমরা ক্লিক করতেছি। ওভারলেতে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন এই অপশনটা উপরে ছিল, উপর থেকে নিচের দিকে চলে আসছে। ওকে, তো আমরা এখন এটাকে ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে ধরে আমরা একদম ভিডিওর শুরুতে বা আমার ভিডিওর যে জায়গায় আমার এটা বসানো দরকার আমি সেখানে এখান থেকে এভাবে টেনে ধরে বসে নিব। বসে নিলেই দেখেন আমার ভিডিওর উপরে ফটোটা কিন্তু চলে আসছে, ভিডিওর উপরে ফটোটা কিন্তু চলে আসছে। এখন আমি এখান থেকে ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে যে ফটোটা আছে এই ফটোটা আমি 2 আঙ্গুল দিয়ে আমি অ্যাডজাস্ট করে আমার ভিডিওর যে কোনো একটা জায়গায় আমি নিয়ে যেতে পারি। আমার ভিডিওর যে কোনো অংশে আমি এটা কি করতে পারি, নিয়ে যেতে পারি। ওকে, সো এভাবে করে আপনি আপনার ভিডিওর উপরে অন্য কোনো ভিডিও বা বা অন্য কোনো ফটো ওভারলের মাধ্যমে নিয়ে আসতে পারেন। ওকে, তো এই জিনিসটা আমরা ওভারলের মূলত কাজটা আমরা দেখলাম। ওভারলের পরে বেসিক। বেসিকে তেমন একটা কাজ নাই, এটা হচ্ছে আপনার দেখা গেছে যে আপনার ভিডিও যদি একটু ডান পাশ বাম পাশ হয়ে যায় তখন দেখা গেছে আপনি এটার পজিশনটা ঠিকঠাক করতে পারবেন, উপর নিচ করতে পারবেন। হুম, স্কেলে এসে আপনি এটাকে জুম ইন জুম আউট করতে পারবেন। হুম, তারপর আপনার রোটেটে এসে আপনি আপনার ফ্রেমটা যদি বাঁকা দ্বারা হয় এখান থেকে দেখা গেছে আপনি ফ্রেমটা ঠিকঠাক করতে পারবেন আর কি। ঠিক আছে, তারপর দেখেন এখান থেকে মাস্ক।
মাস্কিং এ এসে আপনি আপনার ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের মাস্কিং ব্যবহার করতে পারেন, বিভিন্ন ধরনের মাস্কিং ব্যবহার করতে পারেন। অ্যাজ লাইক দেখেন, এখানে আপনার একটা মাস্কিং আমি নেই, এটা নিলাম, নেওয়ার পরে আমি চাইতেছি যে আমার ভিডিওর নিচের দিকে একটা কালো কালারের একটা শেড আসবে। তো আমি এখানে হলুদ কালার এই লাইনটাকে ধরে নিচের দিকে নিয়ে আনবো, নিচের দিকে টেনে নিয়ে আসলাম। এখানে যে একটা অপশন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করে টেনে দিলেই এটা ব্লিন্ড হয়ে যাবে, নিচের দিকে টেনে দিলেই এটা কি হয়ে যাবে, ব্লিন্ড হয়ে আমার ভিডিও নিচের দিকে একটা কালো কালার একটা শেড চলে আসবে। দেখেন আমার ভিডিও নিচের দিকে কালো কালারে একটা শেড চলে আসছে। এগুলো হচ্ছে আপনার মাস্কিং এর কাজ। এটা হচ্ছে কি, এভাবে করে মাস্কিংটা আপনি দিতে পারেন। আবার দেখা গেছে যে মাস্কিং এর অনেক ধরনের কাজ আছে, মাস্কিং করে অনেক কিছু করা যায়। মনে করেন যে আমি এই যে মাস্কিংটা আছে, এই মাস্কিংটা আমি মনে করেন যে এভাবে করে আমি সোজা করলাম, সোজা করলাম, ওকে। তো আমি এটা এই জায়গা থেকে নিয়ে গেলাম, ওকে। সো আমি এখানে এনে আমার ভিডিওটা একদম শুরুর সময় নিয়ে আসছি। শুরুর সময় নিয়ে আসার পরে আমি এখানে যে আপনার ডায়মন্ডের মতো যে একটা অপশন আছে, এখানে ক্লিক করব, এই যে এখানে, হ্যাঁ, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি ভিডিওটা স্ক্রল করে একটু সামনে আনবো, ভিডিওটা স্ক্রল করে একটু সামনের দিকে নিয়ে আনতেছি। প্লাস আমার যে মাস্কিংটা আছে, মাস্কিংটা হালকা একটু সরিয়ে দিচ্ছি। সেম ভাবে আমি এটা একটু সরিয়ে দিব, মাস্কিংটা একটু সরিয়ে দিব, এটা একটু সরিয়ে দিব, মাস্কিংটা একটু সরিয়ে দিব, এটা একটু সরিয়ে দিব, মাস্কিংটা একটু সরিয়ে দিব। এভাবে করে দিলাম, ওকে। তো করে দেওয়ার ফলে হবে কি দেখেন, আমার ভিডিওর শুরুতে মাস্কিংটা আসতেছে, আমি যখন প্লে করতেছি, ভিডিওটা প্লে হওয়ার সাথে সাথে মাস্কিংটা আস্তে আস্তে করে কি এভাবে করে পর্দার মতো করে কি হচ্ছে, সরে যাচ্ছে। তো এখানে এভাবে করে আপনি ছোট ছোট করে সিলেক্ট করে করে অনেক কিছু করা যায়। জাস্ট এটা দিয়ে আপনাদেরকে একটা ছোট্ট করে একটা ধারণা দিলাম, ওকে। তো মাস্কিংটা আমি এখান থেকে কেটে দিলাম, আমি এখান থেকে ভিডিওর সৌন্দর্যে আমি হালকা করে নিচে দিয়ে একটা শেড দিয়ে দিলাম, ওকে। তো তারপরে দেখেন আপনার এখানে যে আমরা ফটোটা অ্যাড করেছি, ফটোর মধ্যেও মাস্কিং ব্যবহার করা যায়। যেমন দেখেন ফটোটা সিলেক্ট করার পরে আমরা মাস্কিং এ চলে যাই, মাস্কিং এ চলে গিয়ে আমি চাইতেছি যে আমার ফটোটা গোল কালারের ফটো হবে, হ্যাঁ। আমি এখানে যে দেখেন সার্কেল নামক যে মাস্কিংটা আছে, এই সার্কেলটাতে আমি ক্লিক করলেই দেখেন আমি এই অ্যারো বাটন গুলো টেনে এটা একটু বড় করে নিব, ওকে। দেখেন এখন যে ফটোটা আছে, ফটোটা আমি এখান থেকে এভাবে করে আমার ভিডিওর যে কোনো একটা অংশ এভাবে করে রেখে দিতে পারি, ভিডিওর যে কোনো একটা অংশ এভাবে করে ফটোটা যেহেতু গোল হয়ে গেছে, গোল করে আমি যে কোনো একটা জায়গায় রেখে দিতে পারি। তো এভাবে করে আপনি বিভিন্ন ফটোর মধ্যে মাস্কিংটা আপনি অ্যাড করতে পারেন, ওকে। তো এটা আমরা তাহলে বুঝলাম। এটা বুঝার পরে মাস্কিং এর ব্যবহারটা মোটামুটি আমরা দেখলাম। তা হচ্ছে আপনার ডুপ্লিকেট, ডুপ্লিকেট মানে হচ্ছে একই ভিডিও ডাবল করে দেওয়া, রিপ্লেস মানে হচ্ছে এই ভিডিওর পরিবর্তে অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসা গ্যালারি থেকে। তা হচ্ছে আপনার অ্যাস্ট্রেক অডিও, অ্যাস্ট্রেক অডিও মানে হচ্ছে আপনার ভিডিও থেকে অডিওটা আলাদা করে ফেলা। অ্যাস্ট্রেক অডিওতে ক্লিক করলাম, দেখেন আমার ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিও অডিওটা কিন্তু আলাদা করে ডিটাচ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, ওকে। তো এভাবে করে আপনি আপনার ভিডিও থেকে অডিওটা আলাদা করে নিতে পারবেন, ওকে। অ্যাস্ট্রেক অডিও দেখলাম, অ্যাস্ট্রেক অডিও দেখার পরে
আপনার এখান থেকে অপাসিটির মাধ্যমে হচ্ছে আপনি আপনার ভিডিওর কালার ব্রাইটনেসটা কমাতে বাড়াতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখান থেকে রিভার্স মানে হচ্ছে উল্টিয়ে দেওয়া। যেমন আপনি একটা ভিডিও তৈরি করলেন, যে ভিডিওতে আপনি সামনের দিকে আসতেছেন, যখন আপনি রিভার্সে ক্লিক করেন তখন দেখা যাবে যে আপনার ভিডিওটা উল্টে গেছে। ফ্রিজ মানে হচ্ছে আপনার ভিডিওর কোনো একটা অংশকে ফ্রিজ করে দেওয়া। ফ্রিজ করে দেওয়া, আপনার ভিডিওর কোনো একটা অংশকে ফ্রিজ করে দেওয়া। যেমন দেখেন, আমি যদি এখান থেকে ফ্রিজে ক্লিক করি, মাঝখানে 3 সেকেন্ডের এই অংশটা ফ্রিজ হয়ে গেছে। যেমন দেখেন, এই অংশটা স্টপ হয়ে গেছে, অংশটা সম্পূর্ণ স্টপ হয়ে গেছে। সো এভাবে করে আপনি কি করতে পারেন, আপনার ভিডিওতে ফ্রিজ দিয়ে কোন একটা অংশকে স্টপ করে ফেলতে পারেন। ওকে, তারপর দেখেন এখান থেকে অডিও ইফেক্টে গিয়ে হচ্ছে আপনি আপনার ভয়েস চেঞ্জ করতে পারেন। এখানে প্রায় সবগুলো হচ্ছে আপনার প্রো, সো আপনার ভয়েস চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আপনার অডিও ইফেক্টে গিয়ে আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন আর কি। তারপর দেখেন রিডিউস নয়েজ মানে হচ্ছে ওই যে আমরা অ্যাডোবি পডকাস্টে গিয়ে যে আমরা আমাদের ভয়েস ইনহ্যান্স যে করেছিলাম না, এই রিডিউস নয়েজটার মূলত কাজ হচ্ছে কি, যে আপনার আশেপাশের নয়েজ গুলো আর কি কমিয়ে ফেলা। হ্যাঁ, তো অ্যাডোবি পডকাস্টের মাধ্যমে আপনার সব কাজই কিন্তু হয়ে যাবে। ওকে, এটারও কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে বিট বা আনলিক, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। ওকে, তো তাহলে আমরা আমাদের মোটামুটি এডিট নামক যে প্রথম যে বাটনটা আছে, এই বাটনের মোটামুটি কাজগুলো আমরা দেখলাম। এখন কাজ হচ্ছে আমাদের অডিও এবং টেক্সট, এই দুইটা। অডিওতে যাই, অডিওতে গিয়ে অল্প কিছু আমরা অপশন দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে আপনার সাউন্ডে যাওয়ার পরে আমরা চাইলে আমাদের ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে গেলে আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমার ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, তাহলে আপনি এখান থেকে যে কোনো অডিও আপনার যেটা ভালো লাগবে সেটা সিলেক্ট করে আপনি অ্যাড করে দিতে পারেন। মনে করেন আপনি এই যে যে অডিওটা আছে, এই অডিওটা আপনি কি করবেন, আপনার ভিডিওতে অ্যাড করবেন। তাহলে সর্বপ্রথম আপনাকে এটা ডাউনলোড করতে হবে। আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে যে এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার এটা অটোমেটিক এটা বাজা শুরু করবে আর কি, আপনি শুনতে পাবেন। যেমন দেখেন, অ্যাজ লাইক, আমি একটু শুরুর থেকে দিই। এই ধরনের বিভিন্ন ধরনের আপনি কি অডিও আপনি পেয়ে যাবেন। ওকে, এখন মনে করেন যে আমি চাইতেছি যে এখান থেকে যে অডিওটা আছে, এই অডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমি এটা আমার ভিডিওতে আমি অ্যাড করব। তো অ্যাড করার জন্য আপনি জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলেই আপনার ভিডিওতে এই যে নিচের দিকে অডিওটা অ্যাড হয়ে গেছে। সো এখন আমি আমার এই ভিডিওর শুরুতে যেহেতু আমি অডিওটা নিয়ে যেতে চাই, তো আমি অডিওর উপর ক্লিক করে ধরে নিলাম, ক্লিক করে ধরে টেনে শুরুর দিকে আমি এভাবে করে নিয়ে আসবো। টেনে ধরলেই এটা অটোমেটিক শুরুর দিকে চলে আসবে। এখন আসেন, আমার মনে করেন এখান থেকে আমার ভিডিওটা মনে করেন এখানে শেষ, ভিডিওটা এখানে শেষ, কিন্তু আমার অডিওটা কিন্তু শেষ হয় নাই। অডিওটা কিন্তু দেখেন কত বড় রয়ে গেছে। তা আমি কি করব, আমার ভিডিওটা যেখানে শেষ, এই বরাবর আমি অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করব, অডিওতে ক্লিক করলাম। অডিওতে ক্লিক করার পরে দেখেন অডিওর মধ্যেও স্প্লিট অপশন আছে। তা আমি এখানে স্প্লিটে ক্লিক করলেই দেখেন আমার শেষের অংশ অডিওটা আলাদা হয়ে গেছে। আমি ডিলিট করে দিলেই শেষের পুরো অংশটা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এখন আসেন, আমার যে অডিওটা আছে, অডিওটা আমাকে একটু শুনতে পারতে হবে যে হ্যাঁ, আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যে অডিওটা অ্যাড করেছি, এই অডিওটা কি বেশি লাউড মনে হইতেছে নাকি আমার ভিডিওর সাউন্ডের সাথে সেটা যাচ্ছে, এটা আমাকে বারবার শুনে শুনে বুঝতে পারতে হবে। যেমন দেখি, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সুমন্ত বিশ্বাস স্বপ্ন ফিউচার। দেখেন এখানে যে আপনার অডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজতেছে, এটা আমার কথার সাথে কিছুটা একটু বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো আমি কি করব, এই যে সাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ভলিউমটা আমি মনে করেন যে 50% মতো নিয়ে আসলাম। এবার দেখেন কেমন শোনা যায়। আসসালামু
অনেক বেশি ভালো আছেন। আমি সুমন্ত। এখন দেখেন, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কানে আসতেছে, আমার ভয়েসটাও কিন্তু বোঝা যাচ্ছে। ওকে, তো এভাবে করে আপনাকে কিন্তু কমিয়ে বাড়িয়ে এটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। ওকে, তাহলে দেখলাম আমরা সাউন্ডটা আমরা বুঝলাম। এখন মনে করেন এই সাউন্ডের মধ্যে এখানে আপনি কোনো একটা সাউন্ড আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি চাইলে এখান থেকে সার্চ করে ওই সাউন্ডটা খুঁজে পেতে পারেন। আবার দেখা গেছে যে আমরা চিন্তা করি যে আমার মোবাইলের মধ্যে আমি কোনো একটা সাউন্ড আমি ডাউনলোড করে রাখছি, ওই সাউন্ডটা আমি কিভাবে করে অ্যাড করব। সেটার ক্ষেত্রে আপনি এখান থেকে যে ফাইল ম্যানেজার, যে আপনার আইকনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে ডিভাইসে ক্লিক করবেন। ডিভাইসে ক্লিক করলেই আপনার মোবাইলে থাকা যতগুলো অডিও আছে সবগুলো এখানে শো করবে। আপনার যেটা পছন্দ সেটাতে এখানে প্লাস আইকনে ক্লিক করলেই আপনার এটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তাহলে আমরা মোবাইল থেকে মোবাইলের অডিও গুলো আমরা কিভাবে করে অ্যাড করবো এই জিনিসটা বুঝলাম। তারপর হচ্ছে আপনার টিকটকের সাউন্ড গুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে সেভ করা অডিও, আপনি যে অডিও গুলো আপনি বুকমার্ক করে রাখছেন এগুলো আর কি এখান থেকে শো করবে আর কি। ওকে, সো এভাবে করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকে বিভিন্ন ধরনের অডিও অ্যাড করতে পারেন। তারপর দেখেন এখান থেকে হচ্ছে কপিরাইট। কপিরাইটে এসে আপনি এখান থেকে দেখা গেছে যে আপনার অডিওতে কোনো ধরনের কোনো কপিরাইট আছে কিনা আপনি এটা চেক করতে পারবেন। তবে হ্যাঁ, এই কপিরাইটটা শুধুমাত্র টিকটকের জন্যই চেক হয়, ফেসবুকের জন্য চেক করতে পারে না এবং ইউটিউবের জন্য চেক করতে পারে না, এটা শুধুমাত্র টিকটকের জন্য কপিরাইটটা চেক করা যায়। তারপর দেখেন এখান থেকে সাউন্ড এফেক্টস। সাউন্ড এফেক্টসটা মূলত হচ্ছে আমাদের মাঝে মধ্যে আমাদের প্রয়োজনীয় কিছু সাউন্ড লাগে আর কি, প্রয়োজনীয় সাউন্ড লাগে, টুকটাক সাউন্ড। মনে করেন আপনি চিন্তা করতেছেন যে আমি আমার ভিডিওর মধ্যে একটা সাউন্ড দিব, যে সাউন্ডটা হবে টাইপিং সাউন্ড, কেউ একজন কম্পিউটার টাইপ করতেছে সেটা একটা সাউন্ড। যেমন দেখেন, তো এভাবে করে কিন্তু আমি আমার চাইলে আমার ভিডিওতে বিভিন্ন ধরনের সাউন্ড কিন্তু আমি কি করতে পারি, এখান থেকে সার্চ করে করে খুঁজে বের করে অ্যাড করে দিতে পারি। এটা হচ্ছে সাউন্ড এফেক্টস এর কাজ। তবে দেখেন টেক্সট টু অডিও। টেক্সট টু অডিওটা মূলত কি? টেক্সট টু অডিও হচ্ছে আপনার এখানে টেক্সট লিখতে হবে। মনে করেন আমি লিখলাম, আসসালামু আলাইকুম লিখলাম। লিখার পরে দেখেন এখান থেকে আমরা ডানে ক্লিক করব, ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে এখান থেকে আমরা মোর অপশনে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করে এখানে যেগুলো ফ্রি আছে, ফ্রি দেখে একটা আমি সিলেক্ট করব আর কি। Assalamu alaikum. আমি এটা মনে করেন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। টেক্সট টু অডিওর মূলত কাজ হচ্ছে যে আপনার ভিডিওতে টেক্সটও আসবে, পাশাপাশি ওই টেক্সটের ভিত্তিতে একটা অডিও অটোমেটিক জেনারেট হবে। যেমন দেখেন আমার ভিডিওতে এই যে দেখেন নিচের দিকে টেক্সটটাও চলে আসছে, পাশাপাশি এখান থেকে কি চলে আসছে, অডিওটাও এখান থেকে অ্যাড হয়ে গেছে। তার মানে দেখেন, Assalamu alaikum. আসসালামু আলাইকুম। তো এভাবে করে কিন্তু টেক্সট টু অডিও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এখানে অনেকের প্রশ্ন হবে, ভাইয়া আপনি তো ইংলিশে লিখছেন, বাংলায় লেখা যাবে কিনা? আমি বলবো যে ক্যাপকাটে নর্মালি বাংলা লেখা যায় না। থার্ড পার্টি অ্যাপস এর মাধ্যমে বাংলা লেখা গেলেও বাংলার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়। ওকে, সো ক্যাপকাটে বাংলাটা এলাও না আর কি। ওকে, তাহলে আমরা অডিওর এই বিষয়টাও দেখলাম। তারপর অ্যাস্ট্রাক্ট। অ্যাস্ট্রাক্ট মানে হচ্ছে আপনার অন্য কোনো ভিডিওর সাউন্ডটা আপনি শুধুমাত্র সাউন্ডটা আপনি ব্যবহার করতে চাইলে এটা আপনি এখান থেকে চলে যেতে পারবেন। তার হচ্ছে আপনার রেকর্ড। রেকর্ডে গিয়ে আপনি চাইলে ভয়েস ওভার দিতে পারবেন। আমরা যেমন অনেককে দেখি না যে ভিডিওর মধ্যে ভয়েস ওভার দিয়ে ভিডিও তৈরি করে, তো আপনি এখান থেকে ক্লিক করে ধরে আপনি আপনার ভিডিওতে ভয়েস ওভার দিতে পারবেন। ওকে, সো এভাবে করে আপনি আপনার ভিডিওতে ভয়েস ওভার দিলে ভয়েস ওভারটা এখান থেকে অ্যাড হয়ে যাবে আর কি। ওকে, তারপর আমরা সর্বশেষ চলে যাব টেক্সট অপশনে। টেক্সট অপশনে গিয়ে আমরা এখান থেকে অ্যাড টেক্সটে যাব। অ্যাড টেক্সটে গেলাম। ওয়েট,
অ্যাড টেক্সটে আমরা অ্যাড টেক্সটে যাব। অ্যাড টেক্সটে যাওয়ার পরে আমরা টেক্সটের বিষয়টা আমরা একটু বুঝি। টেক্সট হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনার ভিডিওর সৌন্দর্য বর্ধিত হয়। ওকে, তো আমরা এখান থেকে শুরুতে আমরা মনে করেন যে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ওয়েলকাম। আমি ওয়েলকাম লিখে দিলাম। ওয়েলকাম লেখার পরে আমরা এই টেক্সটটা আমরা সুন্দর করে সাজাবো। এখানে এই অপশনগুলো আমরা চুজ করব। আমরা এখান থেকে ফন্টে যাব। ফন্টে গিয়ে আমরা একটা ফন্ট চুজ করব। এখানে দেখেন দেখেন বিভিন্ন ধরনের ফন্ট আছে। আপনার যেটা ভালো লাগে এমন দেখে একটা ফন্ট আপনি এখান থেকে ব্যবহার করবেন। আমি এই ফন্টটা দিলাম, তারপর আমি এখান থেকে চলে যাব স্টাইলে। স্টাইলে গেলাম। স্টাইলে যাওয়ার পরে এখান থেকে আমি বিভিন্ন কালার অ্যাড করতে পারি, আবার এখান থেকে ওইগুলো চুজ করতে পারি। মনে করেন আমি এখান থেকে ব্ল্যাক কালারটা নিলাম। ব্ল্যাক কালারের এটাও নিতে পারি। ঠিক আছে, অথবা দেখা গেছে এখান থেকেও আপনার স্ট্রোক, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্ট্রোক চেঞ্জ করতে পারেন। হুম, এখান থেকেও আপনি এগুলো ব্যবহার করতে পারেন। যেমন মনে করেন যে আমি চাইতেছি যে টেক্সটে গিয়ে কালো কালার দিলাম, তারপর হচ্ছে আপনি স্ট্রোকে গিয়ে বর্ডারে সাদা কালার আমি দিয়ে দিলাম। হুম, তো এ ধরনের আপনি আলাদা করে করে এটা দিলাম। তারপর হচ্ছে গ্লোতে গিয়ে আমি এটা একটু গ্লো করে দিলাম। ব্যাকগ্রাউন্ড আমি দিতেছি না, শ্যাডোতে গিয়ে আমি মনে করেন যে আহ কালো কালার একটা শ্যাডো দিয়ে দিলাম। ঠিক আছে, শ্যাডো এভাবে করে আমি দিয়ে দিলাম। তারপর দেখেন কার্ভ, কার্ভে গিয়ে আমি আমার লেখাটা এরকম বিভিন্ন ধরনের কার্ভ করতে পারি। তারপর হচ্ছে দেখা গেছে আপনার স্পেসিং, স্পেসিং এ গিয়ে আমি আমার লেখা ছোট বড় করতে পারি। হুম, বোল্ড ইটালিকে গিয়ে আমি আমার লেখাটা বোল্ড ইটালিক, আন্ডারলাইন, এগুলো আমরা তো আমরা ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে দেখে আসছি। কেসে গিয়ে লোয়ার কেস, আপার কেস, হুম, মিডল কেস, বিভিন্ন ধরনের কেসে আমরা কি করতে পারি, আমাদের লেখাটা ঠিকঠাক করতে পারি। ওকে, তো এখন আসেন আমরা ওয়েলকামটা লিখলাম। ওয়েলকামটা আমরা আরেকটু শুরুর দিকে টেনে নিয়ে আসবো। একদম শুরুর দিকে, শুরুর দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা আবারও স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে আমরা ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারি। দেখেন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া আছে। হ্যাঁ, তা আপনি চাইলে এখান থেকেও ইফেক্ট ব্যবহার করতে পারেন, টেক্সটের ইফেক্ট। দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকেও ইফেক্ট ব্যবহার করতে পারেন। হুম, মনে করেন এই ইফেক্টটাই দিলাম। তার হচ্ছে অ্যানিমেশন। এখানেও ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন আছে। হুম, যেন আমার লেখাটা কিভাবে করে আসবে এবং কিভাবে করে চলে যাবে। যেমন আমি চাচ্ছি যে আমার লেখাটা এভাবে করে আসুক, এবং আউট অ্যানিমেশনে চলে যাব। আউট অ্যানিমেশনে গিয়ে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন দেখেন আমার লেখাটা কিভাবে করে আসবে, কিভাবে করে যাবে। দেখেন এভাবে করে কিন্তু আমার লেখাটা সুন্দর করে আসতেছে, আবার সুন্দর করে এভাবে করে চলে যাচ্ছে। তার মানে টেক্সটের বিষয়গুলো আপনি এভাবে করে সুন্দর করে সাজিয়ে আপনি টেক্সটটা ব্যবহার করতে পারেন। তারপর দেখেন আমরা অ্যাড টেক্সটের অপশনটা দেখলাম। তার হচ্ছে স্টিকার। স্টিকারে গিয়ে আপনি এখান থেকে চাইলে আপনার বিভিন্ন ধরনের স্টিকার আছে। এই স্টিকার গুলো আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। হুম, আবার চাইলে এখান থেকে ছাড়াও আপনি আলাদা করে স্টিকার ব্যবহার করতে পারেন। যেমন মনে করেন আমি চাইছি এই স্টিকারটা ব্যবহার করতে। যেমন দেখেন
বিভিন্ন ধরনের স্টিকার আছে, আপনি চাইলে আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করতে পারেন। তবে দেখেন অটো ক্যাপশন, এটা আমাদের দেখার দরকার নাই। টেক্সট টু অডিও, এটা তো একটু আগে দেখেছি, ওই যে আসসালামু আলাইকুম লেখাটা। তারপর আপনার টেক্সট টেমপ্লেট, টেক্সট টেমপ্লেটে গিয়ে আমরা চাইলে বিভিন্ন ধরনের টেমপ্লেট আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে সরাসরি চলে যাব ট্রেন্ডিং এ। আমরা ট্রেন্ডিং এ ক্লিক করলাম। এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের টেক্সট টেমপ্লেট আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। বিভিন্ন ধরনের টেক্সট টেমপ্লেট আছে, হ্যাঁ। সেখান থেকে আপনাদের যে টেমপ্লেটটা ব্যবহার করতে মনে চায় এমন একটা টেমপ্লেট আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি জাস্ট এই লেখার উপর ক্লিক করব। ক্লিক করে আমি প্রথম হচ্ছে আমার নামের টাইটেলটা দিয়ে দিব আর কি, নামটা দিব আর কি প্রথমে। ওকে, তার হচ্ছে আমি নিচের লেখাটার উপর সিলেক্ট করে নিচে মনে করেন যে এখান থেকে দিয়ে দিচ্ছি ফিউচারিটি। ওকে, তো এখন দেখেন এটা আমি মোটামুটি আমি ছোট করে দিয়ে দিব। ছোট করে আমি এক পাশে এখানে সেট করে দিলাম। এখন দেখেন আমার নামটা কিন্তু সুন্দর করে আসতেছে আর কি এভাবে করে। ওকে, তো এভাবে করে আপনি আপনার ভিডিওতে আপনি টেক্সট টেমপ্লেটের মাধ্যমে আপনার নামটা আপনি এভাবে করে অ্যাড করে দিতে পারেন। আবার দেখা গেছে যে আপনি যখন আপনার ব্যাচের নামটা বলবেন তখন আপনার ব্যাচের নামের জন্য আপনি আলাদা করে এখান থেকে একটা টেমপ্লেট নিতে পারেন। হুম, আমি ট্রেন্ডিং এ চলে গেলাম। ট্রেন্ডিং এ গিয়ে আমি মনে করেন যে এখান থেকে একটা আপনার ব্যাচের নামটা দেওয়ার জন্য আমি একটা টেমপ্লেট খুঁজতেছি। মনে করেন এটাই আমি দিয়ে দিব আর কি। মনে করেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি এটা মনে করেন যে উপরে কর্নারে দিয়ে দিলাম। কর্নারে দিয়ে দিলাম। এখন আসেন, ব্যাচ নাম্বারটাও দেখা গেছে যে এখান থেকে এভাবে করে চলে আসবে। এভাবে করে চলে আসতেছে। এখন এখানে আমি ফটোটা একটু শেষের দিকে নিয়ে যাই এবং এখান থেকে যে টেক্সটের যে ব্যবহারগুলো করেছি ব্যাচটা আমি একটু শুরুর দিকে নিয়ে আসি। এখন এই ব্যাচের যে নামটা যখন আমি বলতেছি তখন এই ব্যাচের লেখাটা কিন্তু বা ব্যাচ 179 এটা কিন্তু এখানে কোথায় চলে আসতেছে, উপরে চলে আসতেছে। আমি চাইলে এখান থেকে আমার এই ব্যাচের যে নামটা আছে এটা শেষ পর্যন্ত নিয়ে নিতে পারি। আমার এই যে নাম, এর টেক্সটের যে সাদা অংশটা আছে এই সাদা অংশটা ধরে আমি টেনে একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি। তাহলে হবে কি, একদম শেষ পর্যন্ত আমার টেক্সটটা কিন্তু এখানে থেকে যাবে। শেষ পর্যন্ত টেক্সটটা এভাবে করে থেকে যাবে। তার মানে মনে করেন আপনি যদি আপনার ভিডিওতে কোনো একটা টেক্সট একদম শুরু থেকে শেষ পর্যন্ত রাখতে চান তাহলে কিন্তু এভাবে করে আপনি আপনার ভিডিওতে রাখতে পারেন। আবার দেখা গেছে যে আমরা বিভিন্ন সময় যখন খবর দেখি, খবরের সময় দেখি যে ডান পাশ থেকে একটা লেখা আস্তে আস্তে একদম বাম পাশ দিকে বের হয়ে চলে যায়। এই জিনিসটা আসলে কিভাবে করে করে এই জিনিসটা জাস্ট লাস্ট দেখবো, তারপর আমাদের মোটামুটি আজকে ক্লাস শেষ হবে। আমরা অ্যাড টেক্সটে চলে যাচ্ছি। এখান থেকে আমরা গিয়ে লিখলাম মনে করেন আসসালামু আলাইকুম লিখলাম। লিখার পরে আমরা এটা ছোট করে নিচ্ছি। নিয়ে যাবো এই জায়গায়। নিয়ে যাওয়ার পরে আমরা ওই যে দেখিয়েছিলাম সিলেক্ট করে এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে এটা টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে এসে এটা একটু টেনে সামনে নিয়ে আসবো। আবার এটা একটু টানবো। এটা একটু সামনে নিয়ে আসবো। আবার একটু টানবো। এটা একটু সামনে নিয়ে আসবো।
ওকে, তো এখন দেখেন লেখাটা ডান পাশ থেকে আসবে, এসে বাম পাশ দিয়ে বের হয়ে চলে যাবে আর কি। তো এইভাবে করে আর কি, একটু সময় নিয়ে আপনাকে একটু সময় দিতে হবে। একটু সময় নিয়ে যখন আপনি এই সেটআপমেন্ট গুলো যখন করবেন, তখন মোটামুটি এই প্রসেসিং গুলো খুব সুন্দর করে আর কি আপনার ভিডিওতে এটা প্রসেস হবে। ওকে, তো এভাবে করে মূলত আপনি খুব ইজিলি আপনার একটা ভিডিও সুন্দর করে এডিট করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তো এখন বিষয় হচ্ছে যে আমরা মোটামুটি আমাদের আজকে ক্লাসটা এডিটিং দেখা শেষ। আমরা একটু হোমওয়ার্কটা বুঝবো যে আসলে হোমওয়ার্কটা কিভাবে করে তৈরি করব। প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে একটা প্রেজেন্টেশন ভিডিও তৈরি করতে হবে। আমরা যে ভিডিওটা একটু আগে দেখেছিলাম, এই ভিডিওর মতো করে একটা প্রেজেন্টেশন একটা ভিডিও তৈরি করব। প্রেজেন্টেশন ভিডিওটার মধ্যে আমরা এভাবে করে বলবো যে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা রাখছি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রশিদ আহমেদ রিফাত, আমি ফিউচার আইটি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের 179 নম্বর ব্যাচের একজন স্টুডেন্ট। আমি আমার অ্যাডমিশনটি কনফার্ম করি ঠিক এত তারিখে। আমার অ্যাডমিশনটি কনফার্ম করতে সহযোগিতা করেন আমার অমুক ভাইয়া বা আমার অমুক আপু। তো আমার ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের প্রথম ক্লাসটি শুরু হয় ঠিক এত তারিখে। প্রথম ক্লাসের ক্লাস টপিক ছিল টুলস ম্যানেজমেন্ট, যার ইনস্ট্রাক্টর ছিলেন অমুক। তারই ধারাবাহিকতায় আমার পরবর্তী ক্লাসগুলো অনুষ্ঠিত হয়। আমার দ্বিতীয় ক্লাসের ক্লাস টপিক ছিল এমএস ওয়ার্ড, যার ইনস্ট্রাক্টর ছিলেন অমুক। তৃতীয় ক্লাসের ক্লাস টপিক ছিল এমএস পাওয়ার পয়েন্ট, যার ইনস্ট্রাক্টর ছিলেন অমুক। চতুর্থ ক্লাসের ক্লাস টপিক ছিল এমএস এক্সেল, যার ইনস্ট্রাক্টর ছিলেন অমুক। পঞ্চম ক্লাসের ক্লাস টপিক ছিল ক্যানভা ডিজাইন, যার ইনস্ট্রাক্টর ছিলেন অমুক। এভাবে করে করে 1 নম্বর থেকে 12 নম্বর ক্লাসের ক্লাস টপিক এবং ইনস্ট্রাক্টরদের নাম আপনারা প্রেজেন্টেশনের মধ্যে বলবেন। তারপরে শেষের দিকে এন্ডিংটা কিভাবে করে দিবেন? শেষের দিকে এন্ডিংটা এভাবে করে দিবেন যে আশা করব আমি ফিউচার আইটি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট থেকে নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করতে পারবো, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো এভাবে করে আপনি আপনার ভিডিওর এন্ডিংটা দিবেন ইনশাল্লাহ। ওকে, তো এখন আসেন আপনারা প্রেজেন্টেশন ভিডিওটা কিভাবে করে তৈরি করবেন। অবশ্যই আপনার ফোন দিয়ে রেকর্ডিং করে আপনাকে প্রেজেন্টেশনটা তৈরি করতে হবে, ফোন দিয়ে রেকর্ড করতে হবে। এবং বিশেষ করে আপু যারা আছেন, আপুদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের কি ভিডিওটা প্রেজেন্টেশনটা আপনাদেরকে অন ক্যামেরায় দিতে হবে। আপনারা চাইলে হিজাব নিকাব পরে তারপর হচ্ছে প্রেজেন্টেশনটা দিতে পারবেন, নো প্রবলেম, কিন্তু প্রত্যেকে অন ক্যামেরায় এসে প্রেজেন্টেশনটা দিতে পারতে হবে। ওকে, তো প্রেজেন্টেশনটা দেওয়ার সুবিধার্থে আপনারা চাইলে প্রেজেন্টেশনটা ভাগ ভাগ করে রেকর্ডিং করে নিবেন। স্টার্টিং পয়েন্টটা আলাদা করে রেকর্ড করবেন, টিচারদের নামগুলো যখন বলবেন সেটা আলাদা করে রেকর্ড করবেন, এন্ডিং স্পেসটা আলাদা করে রেকর্ডিং করে 3টা ভিডিও একসাথে নিয়ে আপনি এডিটিং করবেন। তাহলে দেখা গেছে যে আপনার ভিডিওটা সুন্দর হবে এক কথায়। ওকে, তো আশা করতেছি আপনারা হোমওয়ার্কটা বুঝেছেন। হোমওয়ার্কটা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের আগে জমা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিয়েছি, আপনার চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স শিটটা চেক করবেন, চেক করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। তারপর যাদের যাদের প্রশ্ন আছে তারা চাইলে প্রশ্ন করতে পারেন।